পাচ্ছ সেটা আর বড় হয় না, দেখা যাচ্ছে না এটা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে একটা প্রশ্ন আছে যে বলা হচ্ছে যে একটা অ্যানালগ সিগন্যাল যেটার স্যাম্পলিং রেট হচ্ছে কি 300 স্যাম্পলস পার সেকেন্ড, তো এটার পিরিয়ড কি হবে যদি এক্স এটি হচ্ছে কি 3 sin 100πt। এখানে তোমার 5টা অপশন আছে, তো তোমাদের আমি 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট না 1 মিনিটও পারবো, 1 মিনিট সময় দিলাম। তোমরা হচ্ছে 1 মিনিট পর চ্যাটে এই অপশনগুলো লিখবা, ইদার 1 অথবা 2, 3, 4 কি 5। তো তোমাদের সময় শুরু। তো 1 মিনিট পর চ্যাটে গিয়ে লেখো, ঠিক আছে? এখন লিখবা না, মানে 1 মিনিট হয়ে গেলে আমি তো বলবো 1 মিনিট হয়ে গেছে। তো দেখো, খুবই সিম্পল জিনিস, সবাই অ্যান্সার করবো। আচ্ছা, তোমাদের মিনিট হ্যাঁ হয়ে গেছে, তোমরা অ্যান্সার করতে পারো। সবাই চ্যাটে অ্যান্সারটা লেখো। মাত্র 3, 4 অ্যান্সার বলতে অপশন 1, 2, 3, 4, 5, 6 লিখতে বলছি, তোমার অ্যান্সারটাও লিখতে বলি না, যাই হোক, দিছো। আচ্ছা, তাহলে যে তোমরা লেখা তো বন্ধ অপশনই করতে পারো। আচ্ছা, কে একজন বলো তো, কে বলবা? রোল কে 101 আসো, আরিফুর রহমান। আচ্ছা বলো তো, এখানে কেমনে করা হয়েছে, এটা কত কেমনে করতে হবে? হুম, তোমার হ্যাঁ, তো এফ এর ভ্যালুটা কি এখানে? 50। হুম, কে বলতে পারবা এটা কেমনে হচ্ছে, অ্যান্সারটা কি হবে? স্যার এখানে ওমেগা ইজ ইকুয়াল টু মানে 2 পাই এফ ইজ ইকুয়াল টু 100 পাই, সেখান থেকে এফ এর ভ্যালু বের করলে আসে 50, আর আমরা জানি এফ ইজ ইকুয়াল টু 1/t, তো এখান থেকে টি ইজ ইকুয়াল টু 1/50। না, তুমি তো একটা স্যাম্পল করতেছো, ঠিক আছে না? মানে এখানে জি স্যার। যদি আমি স্যাম্পল করে ফেলতেছি, স্যাম্পল দেন হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ স্যাম্পল সিগন্যাল। এখানে যদি টি দিছে, কিন্তু বেসিক্যালি যেটা হচ্ছে এখানে আমার এক্সআইটিটা কি, এক্সআইটি হচ্ছে কি 3 sin, ধরো এই যে ওমেগা টি যেটা, তাই না? জি স্যার। এখন আমি যদি এটাকে এক্সটেন্ড করতে চাই কি করবো বলো? ফ্রিকোয়েন্সিটাকে স্যাম্পলিং ইয়ে দিয়ে ভাগ দিতে হবে। মানে আমি এফএস দিয়ে ভাগ দেবো, তাই না? হ্যাঁ জি স্যার। ঠিক আছে, এখন এটা জি। ওমেগা অথবা 2 পাই এফ যেটি করো, একই জিনিস দিয়ে আমার এফ এন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, 3 sin, আমার এখানে কত 100 পাই, তাই না? জি। অথবা এটাকে লিখতে পারি কত, 2 পাই 50, ঠিক আছে না? এটাকে কত দিয়ে ভাগ দিব? 300।
300 ভাগ দিচ্ছি। আচ্ছা এখন কি দাঁড়ায়, কত এটা? 50 কত দিবে? কত, 100 কে 300 ভাগ দিলে কত হয়? 1/3। কিন্তু এখন এটাকে যে 2 পাই ফর্মুলা লিখলে কি দাঁড়াচ্ছে তোমার, 2 পাই বেসিক্যালি, তাই না? 2 এবার pi by 6 2 পাই বাই 6 n। তাহলে এখানে আমার পিরিয়ড কত হচ্ছে? মানে আমার এখানে ফ্রিকোয়েন্সি কত, f 1/6 না? 1/6। তাহলে এখানে আমার বেসিক্যালি টাইম পিরিয়ড, অথবা এটার হ্যাঁ ইনভার্স টাইমটা আসলে ক্যাপিটাল এন হবে এখানে, যদি এখানে টি দিছে, কিন্তু এটার কি হবে ইনভার্স করলে কত হয়? 6। 6, তাই না? বুঝতে পারছো কেন করা হয়েছে এটা? বুঝতে কি পেরেছো তোমরা মানুষ? জি স্যার। তাহলে জি স্যার। কয়েকজন যেটা করছো, তোমরা ওই অ্যানালগ সিগন্যাল এটার টাইম পিরিয়ডটা বের করছো, জি কিন্তু স্যার, এখানে কি frequency। বলা হচ্ছে যে স্যাম্পল সিগন্যালের আমাকে টাইম পিরিয়ডটা বের করতে হবে। তো স্যাম্পল সিগন্যাল বের করলে কি করতে হবে, তোমাকে আগে স্যাম্পল করে নিতে হবে, জি স্যার। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এটা পরীক্ষা দিলে পারবা? জি স্যার, ইনশাআল্লাহ পারবো এখন। আচ্ছা, তো তো এখানে থাক। হ্যাঁ, কিছু প্রশ্ন ছিল? তুলতাম তো, ওই জন্য বলতেছিলাম, কাটা দিচ্ছে না। ও, তো লেখো কি করবো এখানে তোমার ইয়া মেন সিগন্যালটা, 100 পাই টি, মেন এটাকে সিগন্যালটা খালি নেবে। মেইন সিগন্যাল তো আছে 3 সাইন 100 পাই টি। জি স্যার। তারপর কি করবো, 3 সাথে ভাগ দিবা, ভাগ দেওয়ার পর কি হয়ে যাচ্ছে আমার 1/3 ধরো পাই এন। এখন এটাকে 2 পাই তে যদি কনভার্ট করো, তাহলে কি উপরে 2 দিয়ে গুণ করলা, নিচে 2 দিয়ে গুণ করলা, কি হয়ে গেল 2 পাই বাই 6, জি ঠিক স্যার। আছে না? এখন জি স্যার। তাহলে কি দাঁড়াচ্ছে 2 পাই ইন্টু 1/6, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/6, আর তাহলে আমার পিরিয়ড এখানে হচ্ছে ক্যাপিটাল এন আসলে, তো সেটা হইতেছে আমার কত, 6। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। তারপর তো এটা বন্ধ করে দিই। আচ্ছা, তাহলে এখন আমরা চ্যাপ্টার 2 তে যাই। তো যদিও আমরা গত ক্লাসে চ্যাপ্টার 2 শুরু করেছিলাম, ওটা জাস্ট একটু রিভিউ করি। তার মধ্যে যেটা দেখছিলাম যে একটা ডিসক্রিট টাইম সিগন্যাল মানে এক্সএফএন কে কয়েকভাবে রিপ্রেজেন্ট করা যায়, যেখানে প্রথমে ছিল কি ফাংশনাল রিপ্রেজেন্টেশন, ধরো যে এই তারপর কি এখানে এক্সএফএন যে তোমার ফাংশন মানে কি, তুমি জাস্ট কয়েকটা মানের জন্য যদি ফাইনাইট হয় এবং বেশিরভাগই ধরো 0, অথবা তুমি গ্রুপ আকারে তুমি যদি রিপ্রেজেন্ট করতে পারো, সেক্ষেত্রে আমি ফাংশনাল রিপ্রেজেন্ট করতে পারবো। যেখানে ধরো এক্সএফএন এই ব্র্যাকেট দিয়ে তুমি জাস্ট লিখে দিলে যে কোন এন এর জন্য আমার কত মান হচ্ছে। যেমন এখানে কি করা হচ্ছে যে আমার এন ইকুয়ালস টু 1 এবং 3 এর জন্য একটা ভ্যালু, 2 এর জন্য একটা ভ্যালু, আর বাকি সবগুলোর জন্য আমার 0 হইতেছে। এটা ক্লিয়ার আছে না তোমাদের ফাংশনাল রিপ্রেজেন্টেশন? আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, তো তোমাদের পরীক্ষা যদি এমন থাকে যে এটা কি ধরনের রিপ্রেজেন্টেশন, অথবা যদি বলা থাকে যে ধরো তোমার একটা এক্সএফএন আছে, এটাকে ইদার কোন একটা ফর্ম আছে, সাম কাইন্ড অফ ফর্ম, ধরো ইদার ফাংশনাল হোক, ট্যাবুলার অথবা সিকোয়েন্স, এন্ড এটাকে অন্য ফর্মে লিখতে হবে, লিখতে পারবে না? জি স্যার, পারবো। আচ্ছা, তো বেসিক্যালি আমরা যেটা গত ক্লাসে লিখেছিলাম যে ফাংশন হচ্ছে সাধারণত ফাইনাইটের ক্ষেত্রে ইউজ করা হয়, যেখানে তোমার সাম বেশিরভাগ ক্ষেত্রে আমার 0 হচ্ছে, কিছু কিছু ভ্যালু আছে, তো সেটাকে আমি জাস্ট লিখে দিই যে যে কোন 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 এন এর জন্য আমি মান পাচ্ছি, সেই মানগুলো লিখে দিচ্ছি। আর টেবিলের তো বেসিক্যালি একটা টেবিল আকারে, হরিজন্টাল টেবিল আকারে জাস্ট দিয়ে দিচ্ছি এন এর জন্য কোন এন এর জন্য কত মান হচ্ছে। আর যেটা তোমার মেইনলি পরীক্ষা হচ্ছে না, মানে তুমি বইতে দেখবা কোন অঙ্কের ক্ষেত্রে যে সাধারণত এই সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন আকারে
লেখা হয় যেখানে তোমার মানগুলা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেওয়া হচ্ছে, যদি এবং যেখানে আমরা n ইকুয়াল টু 0 সেই পজিশনে আমরা একটা অ্যারো আপ অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই ধরো এই যে এক্সএফএল, ধরো এখানে আমার এই পজিশন থেকে n ইকুয়াল টু 0, ঠিক আছে না? জি স্যার। এই যে যেমন এই যে এটা হচ্ছে আমার কি n ইকুয়াল 0, এটা হচ্ছে কি 1 2 3 4, এটা হচ্ছে কি আমার ধরো -1 -1 এদিকে। আর আচ্ছা এই ডট দিয়ে কি বোঝাচ্ছে? কন্টিনিউ। মানে জিরোটা ইনফিনিটি পর্যন্ত ধর কন্টিনিউ করতেছে, ঠিক আছে? আচ্ছা, নর্মালি আমার যদি n লেস দেন 0 জন্য কোনো যদি মান না থাকে, সাধারণত আমি ওই n ইকুয়াল 0 থেকে শুরু করলাম আর এই পাশে কিছু লিখলাম না। তো এটা করা যায় আসলে চাইলে, যদি এরকম হয়। আর এটা তো আগের মতোই কন্টিনিউ করতেছে। বেসিক্যালি আমার যদি এমন হয় যে n লেস দেন 0 জন্য আমার সবগুলো ভ্যালু যদি 0 হয়, তো আমি জাস্ট সেকেন্ড ব্র্যাকেটটা শুরু করব আমার 0 পজিশন থেকে। এখানে যেটাই হোক না কেন, এটা 1 হোক 2 যেটাই হোক, আমি 0 পজিশন থেকে শুরু করব, কারণ এটাতে বোঝানো হচ্ছে যে আমার এটার আগে আসলে কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, আর এটা তো আমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। বেসিক্যালি আমি এখানে হচ্ছে মানের ধর প্রত্যেক যতগুলো মান আমি দেখাতে চাচ্ছি সেই মানগুলো আমি গ্রাফিক্যালি জাস্ট লাইন দিয়ে ড্র করে দিছি। আর উপরে প্রত্যেকটার উপরে ইদার আমি ওয়াই অ্যাক্সিস দিয়ে দিব, অথবা ওই ইন্ডিভিজুয়াল স্যাম্পলের উপরে, অথবা যদি নেগেটিভের নিচে মানগুলো বসাই দেবে। এটা হচ্ছে আমার ধর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, তো এটা মানে কি যেখানে কোনো ডট ডট নেই এই এক্সএফএল, এই কয়টা নাম্বারে আসলে ভ্যালু আছে। মানে এটা ক্লোজ হচ্ছে ভ্যালু এই পর্যন্ত। ফাইনাইট ডিউরেশন, ঠিক আছে? মানে তোমার লেফট হ্যান্ড ফাইনাইট, রাইট হ্যান্ড ফাইনাইট, এই কারণে দুই এন্ডেই আমার ফাইনাইট হচ্ছে। আর আর এটাও একটা ফাইনাইট সিগন্যাল, কিন্তু পার্থক্য হচ্ছে যে এটার n লেস দেন 0 এর জন্য আমার কিছু নাই, এই কারণে আমি এইভাবে শুরু করতেছি। আই গেস ওটাই just বোঝানো হচ্ছে। আর এটা কি এক্সট্রা কিছু স্যার। ছিল? হ্যাঁ বল। স্যার 2.14 টা কি বললেন ইকুয়েশন নাম্বার? এটা জি স্যার। এখানে just বলতেছি যে আমার দুই এন্ডে কোনো ডট ডট দেওয়া নেই, মানে যেমন ধর এখানে ছিল ডট ডট দেওয়া নেই, অর্থ কি? যেটা হচ্ছে ফাইনাইট ডিউরেশন, এরপরে আসলে কিছু নাই, মানে এতগুলি ভ্যালু আছে। স্যার ঠিক এই আছে? এক্স অফ এন এই মানগুলো আমরা স্যার কোনটার জন্য পাইছি? কোনটার জন্য? এটা 3 জাস্ট - একটা 1 - 2 আগের গুলোতে যেরকম ওই যে 0 এর জন্য একটা ভ্যালু পাইছিলাম, তারপরে 1 এর জন্য একটা পাইছিলাম। স্যার এটা কিসের জন্য পাইছি? না, এটা জাস্ট একটা উদাহরণ এক্সএফএল, ও আচ্ছা। একটা এক্সাম্পল। মানে এক্সাম্পলটা দেখতে কিরকম, যে তোমার ধরো এটা যদি গ্রাফিক্যালি চিন্তা করি, এটা কি হলো যে আচ্ছা তো 0, আচ্ছা 0 জন্য মান কত? -2 ঠিক আছে, ধরো -2। আর 1 এর জন্য মান কত? +5 ঠিক আছে, 5। এরকম তো আমার এটা কি 0 1 2 3 4, এখানে কি আমার -1 আছে আর -2, এই কয়েকটাই মান আছে, এর পাশে কোনো মান নেই আর এদিকে কোনো মান নেই। ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার। আর উপরেরটা যেখানে আমার ডট ডট দেওয়া ছিল, এটা অর্থ বোঝাচ্ছে যে ওই একই মান রিপিট করতেছে, মানে কন্টিনিউ করতেছে আপ টু ইনফিনিটি। মানে তোমার এই যে এখানে এটাতে এই ডট ডট ঠিক ডট ডটের ঠিক আগে যে মানটা, যেমন 0, তে বোঝানো হচ্ছে যে 0 মানটাই কন্টিনিউ করতেছে। ইফেক্টিভলি আসলে একই জিনিস বোঝাচ্ছে, যে এটা ওই সেন্সে ফাইনাইট। কিন্তু তোমার যদি এরকম থাকতো যে ধরো তোমার যে 1, এটা মানে কি? স্যার ওয়ানটাই বারবার রিপিট হবে? মানে 1 ভ্যালুটাই রিপিট করতেছে, 1 1 1 এরকম করে যাচ্ছে, ঠিক আছে? জি স্যার। তো ডট দিয়ে just বোঝাচ্ছি ঠিক আগের মানটা তো রিপিট করা হচ্ছে, অথবা কন্টিনিউয়াসলি কন্টিনিউ করছে। আচ্ছা, তো এটা গেল আমার। হ্যাঁ, তাহলে কি স্যার এই যে 1.2 ওই ইকুয়েশনটাতে স্যার এই বাদবাকি সবগুলো মান 0। হ্যাঁ। না আপনি কালকে কি সরি হুম। স্যার মানে এই লাস্ট একদম ডান পাশের যে ভ্যালুটা থাকবে
ডট ডট হ্যাঁ মানে হচ্ছে তারপরে সব ভ্যালুগুলো ওই সেম ভ্যালু। হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এটা গেল আমাদের এক্সএফএন অথবা ডিসক্রিট সিগন্যালের রিপ্রেজেন্টেশন, যে ধর ফাংশনাল হোক, টেবুলার, সিকোয়েন্স আকারে অথবা গ্রাফিক্যাল। আর এগুলা ইনফাইনাইট হতে পারে অথবা ফাইনাইট হতে পারে। আচ্ছা, এখন আমরা যেটা গত ক্লাসে দেখেছিলাম কিছু এলিমেন্টারি সিগন্যাল, যেটা তোমাদের ল্যাবেও হচ্ছে বলতেছিলাম যে আমাদের কিছু এলিমেন্টারি সিগন্যাল আছে, যেমন ধরো ইউনিট স্যাম্পল সিকোয়েন্স। এটা মানে কি? ইম্পালস সিগন্যাল। হ্যাঁ, ইম্পালস সিগন্যাল মানে তোমার, আচ্ছা তোমাদের একটা জিনিস বলে নেই, অনেক সময় এরকম একটা সিম্বল দেখবে, এই সিম্বল কখনো দেখছো? উল্টা এ। না স্যার। আচ্ছা, তো এখানে ধরো আমি যদি, আচ্ছা এখানে আর এইসব যে আমরা রিপ্রেজেন্টেশন দেখলাম সিকোয়েন্স আকারে, তো এটা হচ্ছে কি ডাবলি ইনফিনিট, মানে কি আমার দুই পাশেই হচ্ছে ইনফিনিট, ইনফিনিট। ঠিক আছে। আর এটা হচ্ছে সিঙ্গলি ইনফিনিট, বোঝাচ্ছে যে আমার শুধু এক পাশে ইনফিনিট, এক পাশে হচ্ছে ফাইনাইট, ঠিক আছে। এটা তো ক্লিয়ার, মানে দেখে তো বোঝাচ্ছে কি। আর নর্মালি তোমাদের অঙ্কে অনেক সময় এইসব ধর শর্ট হ্যান্ড দেওয়া থাকে, যেমন ধরো তোমাদের চ্যাপ্টার 1-এ অথবা এমনি তোমাদের অঙ্কে হয়তো দেখছো যে এই জিনিস, এটা দেখছো না? এটা মানে কি? রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার সকল। না, এটা হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স, আচ্ছা ওকে। ঠিক আছে, তাই না? রিয়েল মানে কি? রিয়েল দিয়ে কি রিয়েল বুঝছি? মানে আর স্যার। আর আচ্ছা, একইভাবে এটা দিয়ে কি বোঝাচ্ছে? ফর অল এন, মানে এই উল্টায় দিয়ে বোঝাচ্ছে ফর অল এন। তো এটা মানে কি? এর অর্থ বোঝাচ্ছে যে এক্স অফ এন এর মান 0 ফর অল এন লেস দেন 0, বুঝা গেছে? জি স্যার। এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল শর্ট হ্যান্ড, এটা অনেক সময় হয়তো বইতে অথবা কোনো জায়গায় দেখবা। তো এখানে জাস্ট বুঝে নিবা যে উল্টা এ বুঝাচ্ছে ফর অল, ঠিক আছে। তো এখানে তো কি অর্থ দাঁড়ালো? ফর অল এন লেস দেন 0 আমার এক্স এন এর মান হচ্ছে 0, কারণ আমি কি বলেছি যে এই পাশের কোনো ভ্যালু নেই। আচ্ছা, তো এটা করলাম কি ফাইনাইট ডিউরেশন, মানে কি গোজ ফর এভার। আর ফাইনাইট হচ্ছে, সরি ইনফিনিট ছিল, আর ফাইনাইট হচ্ছে কি একটা কিছু স্টার্ট আছে একটা স্টপ আছে। আচ্ছা, এখানে যেমন এটা কি 7, 12, 5.3, তারপর 2.1। তো যেমন এখানে কি বলতেছে, ফর অল এন লেস দেন 0 জন্য আমার কোনো সব মান 0, এবং ফর অল এন গ্রেটার দেন 3, তাই না? এটা কি 0, 1, 2, 3, তাই না? 3-এর বেশি হলেও আমার কি মান 0 Zero. থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রথমে আমরা কি দেখতেছি এলিমেন্টারি ডিটি সিগন্যালের মধ্যে ইউনিট স্যাম্পল, তো অথবা এটা আরেক নাম হতে পারে তো ইউনিট ইম্পালস অথবা ডেল্টা ফাংশন অথবা ডেল্টা সিকোয়েন্স। এর অর্থ কি যে আমার, আচ্ছা এটা কি ধরনের রিপ্রেজেন্টেশন? ফাংশন ফাংশন Functional. রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। আর এটা কি ধরনের? গ্রাফিক্যাল। গ্রাফিক্যাল। আচ্ছা, তো কি বোঝাচ্ছে যে আমার এন এর মান যখন 0, শুধু ওই পজিশনে আমি একটা মান পাবো, মানটা হচ্ছে 1, আর বাকি সব ক্ষেত্রে আমি এটা Zero পাবো। 0 পাবো। আচ্ছা, এন নট ইকুয়াল টু 0, এটাকে আরেকভাবে লিখতে পারি এলসওয়্যার, মানে বাকি সব জায়গায় আমার 0 থাকতেছে। কিন্তু সাধারণত অঙ্কে অথবা প্রশ্নে অথবা বইতে সাধারণত এই মেনশন করা থাকবে যে এদের কোন রেঞ্জের জন্য, 0 না হলে আমি ধরো 0 পাচ্ছি। আচ্ছা, তো এই ডেল্টা অথবা ইম্পালস ফাংশনের, আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা হ্যাঁ, তো ইম্পালস ফাংশনের একটা প্রপার্টি আছে, সেটা বলা হচ্ছে কি শিফটিং প্রপার্টি। মানে তুমি ইম্পালস ফাংশনকে তুমি যদি শিফট করে করে হচ্ছে তুমি যদি কোনো সিগন্যালকে গুণ করো, ওই সিগন্যালের সেই পজিশনের মানগুলো বের করে আনতে পারবা। এটা তোমরা মানে সিগন্যাল সিস্টেমসে দেখছিলে, মনে আছে না? জি স্যার। মানে ইম্পালস ফাংশন যে জায়গায় গুণ করবো সেই পজিশনের মানটা তুমি পেয়ে যাবে। তো এটাতে আমি শিফট, এটা নর্মালি তোমরা হয়তো কনভলিউশন হয়তো ইউজ করছো, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেলো আমার ইউনিট স্যাম্পল সিকোয়েন্স। তারপর ছিল ইউনিট স্টেপ। স্টেপটা কি? যে তোমার এন লেস দেন 0 জন্য আমার মান 0, আর তোমার গ্রেটার দেন 0 হলে মান হচ্ছে 1 হইতেছে,
এটা তো দেখছি, যেমন এখানে আমার রিপিটিং কি হচ্ছে, 1 রিপিট করতেছে, ঠিক আছে না? আচ্ছা, এটা কি ইউএন আমরা গত ক্লাস এটাও দেখছি, ইউনিট র্যাম্প সিকোয়েন্স। র্যাম্প মানে কি, তোমার লেস দেন 0 এর জন্য 0 আর গ্রেটার দেন 0 এর জন্য আমার ভ্যালুগুলো হচ্ছে এন, মানে ধরো n ইকুয়ালস টু 1 এর জন্য এটার ভ্যালু হচ্ছে 1, n ইকুয়ালস 2 এর জন্য ভ্যালু হচ্ছে 2, 3 এর জন্য 3, এভাবে বাড়তে থাকবে। তো ইউনিট র্যাম্পকে আরেকভাবে লেখা যায় n ইন্টু ইউএন, কারণ আমি ইউএন কে যদি n দিয়ে গুণ দিই তাহলে কি এটা র্যাম্পে কনভার্ট হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, সেটা গেল। তারপর আমরা যেটা এই পর্যন্ত আমরা দেখেছিলাম, তো এখন নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে ধর এক্সপোনেনশিয়াল সিগন্যাল। তো এক্সপোনেনশিয়াল সিগন্যাল দেখতে কিরকম, যে ধর এক্স অফ এন ইকুয়ালস টু a to the power n ফর ধর অল n। এখন আমার যদি a যদি রিয়েল হয় তাহলে x এর নাম রিয়েল হবে। রিয়েল সিগন্যালগুলো দেখতে ধরে যে এরকম, এই যে এখানে a যদি রিয়েল হয় তাহলে আমার এক্সপোনেনশিয়ালটা এই 4 ফর্মে হতে পারে। এখন একটা হচ্ছে যদি a এর মান তোমার পজিটিভ কিন্তু লেস দেন 1, তাহলে কি হবে, একটা ডিকিং এক্সপোনেনশিয়াল হবে, ঠিক আছে না? জি স্যার। কিন্তু এর মান যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কি হচ্ছে, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। জি স্যার। আচ্ছা, এটা গেল পজিটিভ এর জন্য। কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে যদি এর মান বিটুইন -1 0 হয় তবে ডিকিং হবে, কিন্তু এটা অসিলেট করতে থাকবে। কারণ আমার যদি তোমার কি হয়, যদি n যদি ইভেন হয় তাহলে কি হবে, স্যার যেহেতু স্কোয়ার আছে তাহলে কি কোনো ইফেক্ট পড়বে? না সেটা না, তোমার এখানে স্কোয়ার তো আর না, এখানে কি আছে, না, ওই আগের ধরো ফাংশনটা স্কোয়ার লেখা ছিল, এটার কথা বলতেছো? a টু দি পাওয়ার n স্যার লেখা ছিল। হ্যাঁ, ওখানে a টু দি পাওয়ার n, ঠিক জি আছে, স্যার, জি স্যার, স্কোয়ার n এর মান যদি ওয়ার্ড হয় তাহলে তো নেগেটিভ ভ্যালু আসবে। এখন মাইনাস কোন একটা মান নিলাম, ধরো মাইনাস ধরো 0.5, এখন n, n যখন ইভেন হবে এটার অ্যান্সার কি হবে, পজিটিভ হবে না? জি স্যার। জি স্যার। কিন্তু জি n স্যার। যদি অড হয় তখন তো নেগেটিভ হয়ে যাবে, এই কারণে এটা কি অসিলেট করতে থাকবে, জি একবার স্যার। পজিটিভ একবার নেগেটিভ, কিন্তু ডিকেইং হবে, কারণ আমার n Of the হচ্ছে zero. সরি এর মান জিরো অ্যাবসলিউট থেকে a, a হচ্ছে লেস দেন 1, এই ফর্মে আছে। আর এখানে তো একই জিনিস, আমার যখন এটা যখন গ্রেটার দেন 1 অথবা বেসিক্যালি এটা হচ্ছে -1 থেকেও ছোট, তাহলে কি হবে, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে কিন্তু অসিলেটিং থাকবে। ক্লিয়ার? জি স্যার। অসিলেট কেন করতেছে? অসিলেট কেন করছে? স্যার নেগেটিভ হওয়ার কারণে। কারণ n না, নেগেটিভ তো আছে কিন্তু n একবার ইভেন হলে আমার অ্যান্সারটা পজিটিভ হবে, n যদি অড হয় অ্যান্সারটা নেগেটিভ হবে, তাই না? জি স্যার। এখানে একবার পজিটিভ একবার নেগেটিভ এভাবে অসিলেট করতে থাকবে। আর এখানে ডিকিং হইতেছে যদি আমার এ হচ্ছে কি তোমার এই যে -1 এবং 0 এর মধ্যে থাকবে তাহলে কি আস্তে আস্তে কমতে থাকবে মান। আর কিন্তু এটা যদি ওই 1 এর বাইরে হয় তো বড় হয়, মানে বড় তো ঠিক না, এটা 1 থেকেও ছোট অথবা অ্যাবসলিউট ভ্যালু হিসেবে 1 থেকে বড়, তো সেই হিসেবে আমার মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে না? জি এই স্যার। জিনিসটা এই এগুলো তো মানে আগে পড়েছো, তো এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল সিগন্যাল যদি আমার এ হচ্ছে তোমার রিয়েল হয়। হ্যাঁ, এ যদি কমপ্লেক্স হয় সেক্ষেত্রে কমপ্লেক্স সিগন্যালকে আমি এই ধরো এই পোলার ফর্ম রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে এ ইজ ইকুয়াল টু ধরো এ সরি আর ই টু দি পাওয়ার জে থেটা, যেখানে তোমার যেটা হচ্ছে মোনোটোনিক এবং অসিলেটরি, ডিকিং করতেছে অথবা এক্সপ্লোড করবে। আচ্ছা, ডিকিং বুঝেছে, ডিকে করে যাবে, এক্সপ্লোড মানে কি ইনফিনিট পর্যন্ত গিয়ে ভ্যালু কি ইনফিনিট হয়ে যেতে পারে, এখানে এটা এক্সপ্লোড বলা হচ্ছে। আচ্ছা, তো এখানে দেখো যে তোমার কমপ্লেক্স যে এক্সপোনেনশিয়াল সিগন্যাল ওটাকে আমরা কেমনে লিখতে পারি, পোলার ফর্মে, যে এ ইকুয়ালস টু কি আর ই টু দি পাওয়ার জে থিটা, যেখানে আর হচ্ছে কি ওই পোলার কোঅর্ডিনেটের যে তোমার লেন্থটা, আর থিটা হচ্ছে বেসিক্যালি ওই যে অ্যাঙ্গেল কতটুকু রিয়েল অ্যাক্সিস যদি আঁকে। তো এটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল সিগন্যাল যদি কমপ্লেক্স হয়। এখন আমি চাইলে পোলারকে ভেঙে আমি এটাকে ওই যে ওয়েলার্স আইডেন্টিটি ইউজ করে আমি এটাকে কোসাইন এবং সাইন ফর্মে লিখতে পারি।
ই টু দি পাওয়ার জে থিটা ইকুয়ালস কি cos থিটা প্লাস জে sin থিটা, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এটাকে কি পেলাম যে এটা একটা রিয়েল পার্ট থাকতেছে যেটা হচ্ছে কোসাইন, এই যে r টু দি পাওয়ার n cos থিটা n, আর ইমাজিনারি পার্ট কি হচ্ছে তোমার r টু দি পাওয়ার n sin থিটা n। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি যদি এটাকে গ্রাফিক্যালি দেখি, এই যে এখানে দেখো কি হচ্ছে, আমার রিয়েল পার্টটা কি ছিল? স্যার e to the power n cos theta। cos, এটা কি কোসাইন, ঠিক আছে? আচ্ছা, এটার একটা উদাহরণ দিচ্ছি, যখন আমার দাঁড়াও, যখন আমার আর এর মান হচ্ছে 0.9, তো 0.9 টু দি পাওয়ার n, এটা কি হবে, কি টাইপের সিগন্যাল? 0.9 টু দি পাওয়ার n, এটা কি টাইপের সিগন্যাল? আমার কথা বুঝছো, কি জিজ্ঞেস করছে? স্যার হইতে পারে। হ্যাঁ বলো। পজিটিভ হতে পারে, নেগেটিভ। এর মান না না, পজিটিভ 0.9 টু দি পাওয়ার n, এটা কি টাইপের সিগন্যাল? একটু আগে দেখলাম আমরা। স্যার এটা এটা একটা পজিটিভ এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে স্যার, মানে পার্ট সিগন্যাল। ঠিক কোনটা এর মধ্যে কোনটা এটা? আমার কথা বুঝতেছ না? আমি বলতেছি কি যে যখন ডিক্রিজ স্যার। হ্যাঁ, অর্থাৎ মানে যে এটা না, স্যার এন এর ভ্যালু বাড়ার সাথে সাথে কমতে থাকবে ভ্যালু। তাই এটা কি ডিকেইং সিগন্যাল? আচ্ছা, জি স্যার ডিক্রিজ। তাহলে এখন এটার সাথে আমি যদি একটা কোসাইন গুণ দেই তো কি হবে এটা? না না, আরো ডিকে ডিকেইং করবে। কোসাইন ডিক্রিং সিগন্যাল, বাট কোসাইন সিগন্যাল হবে ডিক্রিং। কোসাইন সিগন্যাল কিন্তু ডিকেইং। আচ্ছা ঠিক আছে, একই ভাবে আমার ইমাজিনারিটা কি সাইন ছিল? যদি করে r টু দি পাওয়ার n sin থিটা, এখানে এটাও একটা ডিকেইং সাইন সিগন্যাল, বুঝা গেছে? স্যার। আচ্ছা, তো এটা গেল আমার এক্সপোনেনশিয়াল সিগন্যাল, যেখানে আমি এটাকে রিয়েল এবং ইমাজিনারি পার্ট ভেঙে আমি আলাদাভাবে ধর প্লট করতেছি। এটাকে আরেকভাবে রিপ্রেজেন্ট করা যায়, যে ধরো আমি যদি এই এক্স তোমার এই পোলার ফর্মটা চিন্তা করি, তো এখানে আমার একটা অ্যামপ্লিটিউড থাকবে এবং একটা অ্যামপ্লিটিউড বলতে বেসিক্যালি এই লেন্থ অথবা আর যেটা বলে সেটা থাকবে, প্লাস হচ্ছে এটা ফেসটা থাকবে। এটা এইভাবে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তার আমার কি দাঁড়াচ্ছে, এক্স অফ এন এর যদি মডুলাস নেই, এটা কি এটার অ্যামপ্লিটিউড কি হচ্ছে দ্বারা আর টু দি পাওয়ার এন, এবং এটার ফেস কি হচ্ছে তোমার থিটা এন, তাই না? তাহলে এই যে আর টু দি পাওয়ার হচ্ছে আমার অ্যামপ্লিটিউড আর থিটা এন হচ্ছে আমার ফেস। এইভাবে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এটা দেখতে এই যে এরকম হইতেছে, যেখানে আমার একটা উদাহরণ দিচ্ছি যেখানে আর হচ্ছে 0.9, তো 0.9 থাকার কারণ কি, আর টু দি পাওয়ার কি ডিকেইং করতেছে, ঠিক আছে না? ডিকেইং সিগন্যাল। এবং আমার ফেজটা এই যে এরকম একটা ফেজ পাচ্ছি, যেখানে আমার -π টু π রেঞ্জ, এবং অবভিয়াসলি এটা কি আমার ডিসক্রিট সিগন্যাল, তো এটা কি আমার 2π পরপর রিপিট হতে থাকবে, এখানে আমার -π টু π যে ভ্যালু পাচ্ছি সেটা আস্তে আস্তে রিপিট করতেছে, ঠিক আছে? যেখানে আমার ধরো φn হচ্ছে কি π/10n, এটা হচ্ছে একটা উদাহরণ ধরে নিছে, তো সেটা যদি থাকে সেটা কি 2π পরপর রিপিট হতে থাকবে। ক্লিয়ার জিনিসটা? স্যার এটা ফাংশনাল রিপ্রেজেন্টেশন কোনটা? এই যে r টু দি পাওয়ার n। এটার ফাংশনাল রিপ্রেজেন্টেশন উভয় আসলে করা যাবে না, কারণ হচ্ছে ইনফাইনাইট, সবগুলোর মান পেতে থাকবে, ঠিক আছে? তো যেটা বলতে পারো যে আমার এটাকে নরমালি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব, কোনো একটা তোমার ইকুয়েশন দিয়ে, ধরো আমার মানে n = π/10n এরকম হচ্ছে। হ্যাঁ, মানে তোমার এটা হচ্ছে প্রত্যেক n এর জন্য তুমি মান পেতে থাকবে, যদি এটা রিপিট করতেছে, কিন্তু ওইভাবে তো রিপিট না, এটা হচ্ছে জাস্ট পিরিয়ডিক হওয়ার কারণে এটা রিপিট হচ্ছে, ঠিক আছে? এই কারণে তুমি এখানে রিপ্রেজেন্ট করতে হলে তোমাকে ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করবা। মানে ধরো এখানে বলবা যে এখানে আমার r টু দি পাওয়ার n, যেখানে r এর মান 0.9, এটা ওটা গ্রাফ, আর একটা হচ্ছে এখানে φn, এটা হচ্ছে তোমার কি π/10n, এবং এটা অবভিয়াসলি 2π পর রিপিট করতেছে,
এইভাবে ধরো পাই লিখতে বাই হবে। পাই বাই 2n বুঝতে পারলাম স্যার, কিন্তু এই যে যখন দেখেন স্যার n এর মান যখন 11 হচ্ছে, তখন হুম। আসলে নেগেটিভ দিকে অ্যামপ্লিটিউড কেন যাচ্ছে? কারণ এটা তো এটা পিরিয়ড হচ্ছে 10 পর্যন্ত, এই কারণে এটা পর রিপিট হইতেছে আবার। মানে এটাকে বলতে পারো যে পাই বাই 10 এন মডিউলো 2 পাই। তো এইভাবে ও স্যার, করা হয়েছে, ঠিক আছে? মানে এটা তোমার ওই পিরিয়ড যেটা আছে সেটার পিরিয়ডিক সিগন্যাল, তো ওই পিরিয়ড পার হয়ে গেলে সেটা আবার রিপিট করতেছে, ঠিক আছে না? স্যার আচ্ছা, মানে এটাকে এই যে তোমাদের প্রশ্ন লেখা ছিল যে ওটা হচ্ছে পাই বাই 10 এন মডিউলো 2 পাই, মানে সে ওই 2 পাই পর বেসিক্যালি রিপিট করতেছে। আচ্ছা, এটা গেলো আমাদের এক্সপোনেনশিয়াল সিগন্যাল। তো এক্সপোনেনশিয়াল সিগন্যাল কি দেখলাম, যে যদি রিয়েল হয়, রিয়েলের ক্ষেত্রে 4 ভাবে রিপ্রেজেন্ট করা যায়। সেটা হচ্ছে তোমার এই যে ইদার ডিকেং করবে অথবা এক্সপ্লোড করবে, এবং মনোটোনিক অসিলেট থাকবে, করবে। এবং যদি এটা নেগেটিভ হয় সেক্ষেত্রে অসিলেটিং হবে এবং ইদার ডিকেং অথবা এক্সপ্লোড। আর আমরা এক্সপোনেনশিয়াল ক্ষেত্রে আমি চাইলে এটাকে পোলার ফর্ম রিপ্রেজেন্ট করতে পারি, অথবা আমি ওয়েলার্স দিয়ে কোসাইন সাইন রিপ্রেজেন্ট করতে পারি। আর যদি কোসাইন সাইন থাকে সেক্ষেত্রে আমার এটাকে রিয়েল পার্ট হচ্ছে, যদি আমরা একটা উদাহরণ যেটা এখানে দেখানো হয়েছে, যে আমার যদি আমার আর হচ্ছে ধরো যদি পয়েন্ট পজিটিভ হয় মানে 0.9, সেক্ষেত্রে কি একটা ডিকেইং কোসাইন, আর ইমেজ পার্টটা ডিকেইং সাইন ছিল। আর আমার যখন পোলার ফর্ম রিপ্রেজেন্ট করতেছি, একটা গ্রাফ হবে তোমার ওই অ্যামপ্লিটিউডের জন্য, আরেকটা হচ্ছে আমার ফেজের জন্য। এখানে তারা উদাহরণ দিচ্ছে যেখানে আমরা আর এর মান 0.9 এবং ফেজের মান হচ্ছে তোমার পাই বাই 10n। ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার, আসলে আমরা স্যার এই চ্যাপ্টার থেকে কি শিখতেছি? চ্যাপ্টার থেকে প্রথমে দেখব হচ্ছে তোমার এক্সোফেন, মানে আমরা ডিসক্রিট সিগন্যালকে কেমনে লেখা যায়, কেমনে রিপ্রেজেন্ট করা যায়, কি কি টাইপের ডিসক্রিট সিগন্যাল রিপ্রেজেন্টেশন আছে, আছে। তারপর হচ্ছে ওটার উপর কি কি অপারেশন করা যেতে পারে। যেন আমরা শিফটিং দেখব, তারপর হচ্ছে ফোল্ডিং, এরকম অনেক কিছু আছে, এটা দেখবো। তারপর হচ্ছে আমরা কয়েকটা এক্সাম্পল করব। ফাংশন দেখবো, যেমন ধরো কনভলিউশন, এগুলো দেখাবো। অনেক কিছু আছে আসলে চ্যাপ্টার 2 তে, আস্তে আস্তে দেখো, ঠিক আছে? এটা তোমাদের চ্যাপ্টার 2 প্রথম দিকে মানে লেখাও আছে যে এর আমরা কি কি দেখবো বেসিক্যালি। আচ্ছা, যেভাবে আসুক, আস্তে আস্তে আসুক, তারপর দেখবে যে আমরা কি কি করতেছি চ্যাপ্টার 2 তে। তো এই পর্যন্ত আমরা কি দেখলাম, কেন রিপ্রেজেন্ট করা যায়, কয়েকটা এলিমেন্টের আমরা সিগন্যাল দেখলাম, যেমন ধরো স্যাম্পল সিকোয়েন্স, স্টেপ সিকোয়েন্স, র্যাম্প, এক্সপোনেনশিয়াল। আচ্ছা, এখন দেখবো কিছু ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে সেকশন 2.1.2। আচ্ছা, তো প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে ধর এনার্জি সিগন্যাল এবং পাওয়ার সিগন্যাল। তো কোনো একটা সিগন্যালের এনার্জিকে ডিফাইন করা এইভাবে যে এনার্জি ইকুয়ালস, হ্যাঁ বলো। স্যার এই চিত্রগুলো স্যার এর আগের ইকুয়েশন গুলা যখন বুঝালেন তখন স্যার এগুলা দেখাইলেন না? হ্যাঁ, স্যার এগুলো আবার আলাদা করে? না না, এটা বইতে ওখানে জায়গা ছিল না, এখানে পরে দিছে আসলে, ও আচ্ছা। ঠিক আছে? মানে এটা হচ্ছে কি ফিগার 2.1.5, এটা তারা হচ্ছে যখন বলছে তারা হইতেছে এই যে ফিগার 2.1.5, এখানে পেজ এখানে জায়গা ছিল না, এখানে পরে দিছে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, তো এখানে কি বলতেছে যে আমার প্রথম ক্লাসিফিকেশন তারা কেমনে করা যায়, যে আমার একটা ডিসক্রিট টাইম সিগন্যাল ইদার এনার্জি সিগন্যাল হতে পারে, অথবা পাওয়ার, অথবা অন্য কিছু হতে পারে। তো এনার্জি সিগন্যালে আমার ইকুয়েশন হচ্ছে ই ইকুয়ালস টু, ধরো টোটাল ইনফাইনাইট রেঞ্জে n ইকুয়ালস মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স অফ এন মডুলাস স্কোয়ার। তো এক্স এন অফ মডুলাস মানে কি, অ্যামপ্লিটিউড না? জি স্যার। তো মডুলাস স্কোয়ার করলে আমি হচ্ছে এনার্জি পাচ্ছি একটা সিগন্যালে, এখানে স্কোয়ার করতেছে যাতে করে আমি কমপ্লেক্সের জন্য আমি ভ্যালু দিতে পাই। আচ্ছা, তো এটা যেমন কি এনার্জি সিগন্যাল। তাহলে আমার যদি তো কোনো একটা এনার্জি অবভিয়াসলি কোনো একটা পজিটিভ কোনো একটা ভ্যালু পাবো, যদি আমার নন জিরো যদি সিগন্যাল হয় অবভিয়াসলি আমি ভ্যালু পাচ্ছি, ঠিক আছে? এটা ক্লিয়ার না? যদি আমার কোনো নন জিরো যদি সিগন্যাল হয় তো অবভিয়াসলি কোনো একটা ভ্যালু পাবো। জি স্যার। তাহলে এনার্জি সিগন্যাল, এখন আমি যদি এগুলো যোগ করি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, তো এটা ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে, ডিপেন্ড করতেছে মান কিরকম আছে। এখন আমার যদি এটা
সিগন্যাল যদি যোগ করার পর যদি ফাইনাইট থাকে তাহলে ওটা কি হচ্ছে, তোমার এনার্জি তাহলে ফাইনাইট হবে। মানে আমি যদি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি যোগ করতে থাকি, যোগ করে যদি সামেশনটা যদি ফাইনাইট হয় তাহলে কি দাঁড়াচ্ছে, আমার এনার্জিটা ফাইনাইট এনার্জি হবে। সিগন্যাল হচ্ছে। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, সিগন্যাল ইজ সেড টু বি এন এনার্জি সিগন্যাল ইফ ইটস এনার্জি ইজ ফাইনাইট, মানে আমার ই ইজ লেস দেন ইনফিনিটি। একটা উদাহরণস্বরূপ এনি ফাইনাইট ডিউরেশন সিগন্যাল, আর আমার যদি সিগন্যালটা ফাইনাইট হয় তাহলে অবভিয়াসলি আমি সবগুলো মান যোগ করলে কি ফাইনাইটই পাবো, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, অথবা আমার যদি ডিকিং এক্সপোনেনশিয়াল হয় সেই ক্ষেত্রে আমি যদি যোগ করি আমার ফাইনাল সামেশনটা ফাইনাইট হবে। তো এটা হচ্ছে দুইটা উদাহরণ যেখানে এনার্জি সিগন্যাল। কিন্তু আমার যদি সাইনোসয়েডাল সিগন্যাল হয় অথবা ইউনিট স্টেপ, এগুলোকে আমি যদি যোগ করি তাহলে কি অ্যান্সার ইনফিনিট হয়ে যাচ্ছে না? জি স্যার। তো এটা হচ্ছে নন এনার্জি সিগন্যাল, ঠিক আছে। আচ্ছা, তো বইতে যদি ফেরত যাই, তো কি বলেছে, এনার্জি অফ সিগন্যাল ক্যান বি ফাইনাইট অর ইনফাইনাইট, ডিপেন্ড করতেছে আমি যোগ করার পর কি পাচ্ছি। আচ্ছা, তো এখানে ওটাকে এনার্জি বললাম। এখন তাহলে পাওয়ার কি, পাওয়ার হচ্ছে বেসিক্যালি একটা ধরো রেঞ্জের মধ্যে, স্পেসিফিক রেঞ্জের মধ্যে আমার অ্যাভারেজ এনার্জিটা কত সেটা হচ্ছে আমার পাওয়ার। তো আমি যদি একটা ওই অ্যাভারেজ অথবা ওই রেঞ্জটাকে আমি যদি 2n+1 ধরে নিই, যে ধরো এনার্জি অফ ফাইনাইট ইন্টারভাল, মানে একটা ফাইনাইট ইন্টারভাল ধরে নিচ্ছি যেখানে আমার ইন্টারভালটা হচ্ছে কি 2n+1, অথবা বলতে পারো যে আমি এনার্জি বের করতে চাচ্ছি এটা, এবং রেঞ্জ হচ্ছে কি -n to n, মানে ক্যাপিটাল এন। আচ্ছা, -N to n এর জন্য রেঞ্জ 2n+1 কেন হচ্ছে? এটা বলতে পারবো? স্যার 2n তো স্যার -n থেকে n সমান 2n স্যার। হ্যাঁ, কারণ মাঝখানে তো জিরো আছে, তো এই পাশে আমার n আর এই পাশে কি -n, এতটুকু হচ্ছে কি আমার n, তো ডিউরেশনটা 2n হয়ে এতটুকু গেল। হচ্ছে n, আর মাঝে তো একটা জিরো আছে, এখানে আমার কি 2n+1 হতেছে, তাই না? 2n+1। ঠিক আছে, এখানে আমার এই ডিউরেশন জন্য তাহলে আমার এনার্জি কি হবে, তোমার n এর মান আমি রেঞ্জটাকে আমি লিমিট করে দিলাম -n to n। এখন এই রেঞ্জের জন্য আমি যদি অ্যাভারেজ এনার্জি পেতে চাই কি করব, ওই রেঞ্জ দিয়ে ভাগ দিবা। এখানে আমার তাহলে পাওয়ার কি হচ্ছে, তোমার এই ওয়ান, এই যে সামেশন n equals -n to n x of n মডুলাস স্কোয়ার ডিভাইডেড বাই 2n+1, যেখানে আমার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। তো এটা হচ্ছে আমার কি পাওয়ার সিগন্যালের পাওয়ার ধর সিগন্যাল। ফর্মুলা, ঠিক আছে, যেখানে এনার্জি, অথবা বলতে পারো পাওয়ার হচ্ছে কি এনার্জি পার 2n+1 স্যাম্পলস। আচ্ছা, তো এখন এটা কয়েকটা জিনিস হতে পারে। যদি en আস্তে আস্তে বাড়তে থাকে কিন্তু আস্তে আস্তে এটা বেড়ে বেড়ে লেভেল হয়ে যায়, বেশি আর বাড়ে না, তাহলে এটা কি আমার সিগন্যালটা হচ্ছে কি একটা এনার্জি সিগন্যাল, এবং তাহলে আমার পাওয়ারটা কি জিরো হবে। কারণ এটা যদি n টেন্স ইনফিনিটি করো, এটা গিয়ে আমার অ্যাভারেজ ভ্যালু আসলে পাবো না, এর জিনিসটা জিরো হয়ে যাচ্ছে, কারণ আমার ইটা কি ফাইনাইট থাকতেছে। বেসিক্যালি ই যদি ফাইনাইট হয় আমার ওটা ওই সিগন্যালের পাওয়ার হচ্ছে জিরো হবে। তাহলে কি হচ্ছে, তো এনার্জি সিগন্যালের পাওয়ারটা জিরো দাঁড়াচ্ছে, বুঝতে পারছো? আমার এনার্জি যদি ফাইনাইট হয় তাহলে এটা যদি বের করি এটার অ্যান্সার কি জিরো হবে, তাই না? কেন জিরো হচ্ছে? এনার্জি কনস্ট্যান্ট হয়ে যেতে কারণ n টু টেন্স টু ইনফিনিটি একটু আস্তে আস্তে বড় ভাগ করতে থাকবো, কিন্তু এটা ফাইনাইটই আছে, তাহলে কি একটা ফাইনাইটকে যদি ইনফিনিটি ভাগ দাও কি হচ্ছে, জিরো হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, এই কারণে আমার কি দাঁড়াচ্ছে, যদি এনার্জি সিগন্যাল মানে কি, যেটা এনার্জি হচ্ছে ফাইনাইট, তো সেটার কি পাওয়ার আমার জিরো দাঁড়াচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে, তো এটা হচ্ছে আমার যখন ই হচ্ছে লেস দেন ইনফিনিটি, মানে এনার্জি হচ্ছে ফাইনাইট, আর এটা হচ্ছে আমার ই হচ্ছে টেন্স টু ইনফিনিটি। কিন্তু দুইটা কেস, একটা হচ্ছে এনার্জি গ্রোস অ্যান্ড নেভার লেভেলস আউট, মানে এনার্জি হচ্ছে ইনফাইনাইট কিন্তু ডাজ নট গ্রো ফাস্টার দেন 2n+1, মানে হচ্ছে এনার্জি যদিও বাড়তেছে কিন্তু 2n+1 এর চেয়ে বেশি রেটে বাড়তেছে না। সেই ক্ষেত্রে আমার পাওয়ার ফাইনাইট হবে, নন জিরো, এবং এটা সিগন্যাল হবে। সেক্ষেত্রে এটা বলতে পারি একটা পাওয়ার সিগন্যাল, আমি এটার একটা মান পাবা আসলে, ঠিক আছে? বুঝতে পারছো কি বলা হচ্ছে? জি স্যার, আমরা বুঝতে পেরেছি যে এইভাবে থাকলে এটাকে পাওয়ার সিগন্যাল বলা হয়, এটা হচ্ছে পাওয়ার সিগন্যালের ক্যারেক্টারিস্টিক্স।
হুম। আর থার্ড কেসটা কি ছিল যে এটাও এনার্জি হচ্ছে ইনফিনিট, কিন্তু এটা হচ্ছে গ্রোস ফাস্টার দেন 2n+1, সেই ক্ষেত্রে পিটাও ইনফিনিট হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে এটা এনার্জিও না, পাওয়ারও না। এন্ড এটা যদি সামারি আকারে যদি দেখি, যে তোমার এনার্জি সিগন্যাল কি দাঁড়ালো, যে আমার এনার্জি হচ্ছে ফাইনাইট, সেক্ষেত্রে ওটাকে এনার্জি সিগন্যাল বলা হয় এবং সেটার পাওয়ার আমার 0। আর পাওয়ার সিগন্যাল কি, যেখানে এনার্জি ইনফিনিট কিন্তু এটা যখন সামেশন করা হচ্ছে এটা 2n+1 চেয়ে বেশি, এর চেয়ে বেশি তাড়াতাড়ি বাড়তেছে না, সেই ক্ষেত্রে আমার পাওয়ারটা ফাইনাইট এবং এটা হচ্ছে আমার পাওয়ার সিগন্যাল। কিন্তু যদি আমার এনার্জি ইনফাইনাইট এবং এটা হচ্ছে 2n+1 এর চেয়েও তাড়াতাড়ি বাড়তেছে, সেই ক্ষেত্রে এটা পাওয়ারও ইনফিনিট, এনার্জি ইনফিনিট, সেক্ষেত্রে এটা এনার্জি সিগন্যাল না, পাওয়ারও সিগন্যাল না। এটা হচ্ছে তিনটা কেস বেসিক্যালি, বুঝতে পারছো? এবং ফর্মুলা যদি চিন্তা করি, এনার্জি ফর্মুলা কি, এই যে এক্স অফ এন স্কোয়ার কি, আচ্ছা এনার্জি সিগন্যাল ফর্মুলাটা কি ছিল বলতে পারো? স্যার মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, তাই না? জি স্যার, এক্স অফ এন এক্স অফ এন মডুলাস স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এনার্জি। এখন আমি কোন একটা স্পেসিফিক রেঞ্জে যদি এনার্জি বের করতে চাই, সেটা হচ্ছে কি, ধর আমি এই রেঞ্জে বের করতে যাচ্ছি, সেটা হচ্ছে তোমার -n to n, আর এখানে ভিতরে তো সেম থাকতেছে মডুলাস স্কোয়ার। আর এখানে দেখো আমার যদি en, এটা তো en, তো en এর যদি n টেন্স ইনফিনিটি হয়, সেই তো আবার কি এনার্জি হয়ে যাচ্ছে। এবং আমি যদি এই en কে যদি 2n+1 ভাগ দিই, সেটা আবার পাওয়ার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছো? আচ্ছা, এবং এই এনার্জি এবং পাওয়ারের ক্ষেত্রে তিনটা কেস থাকে। যদি আমার এনার্জি ফাইনাইট হয়, সেক্ষেত্রে ওটাকে এনার্জি সিগন্যাল বলা হয় এবং সে এনার্জি সিগন্যালে পাওয়ার 0 হয়। আর যদি আমার এনার্জি ইনফাইনাইট কিন্তু 2n+1 থেকে বেশি তাড়াতাড়ি বাড়তেছে না, সেই ক্ষেত্রে এনার্জি ইনফাইনাইট এবং পাওয়ার হচ্ছে ফাইনাইট, সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, পাওয়ার সিগন্যাল। কিন্তু দুইটা যদি ইনফাইনাইট হয়, মানে যেখানে আমার এনার্জি হচ্ছে 2n+1 থেকে বেশি তাড়াতাড়ি বাড়তেছে, সেক্ষেত্রে এটা পাওয়ারও না, এনার্জি নয়, এটা নাইদার অর্থ বলতে পারো, মানে এটার কোনো সেই হিসাবে কোনো ক্লাসিফিকেশন নাই এনার্জি পাওয়ারের ক্ষেত্রে। আচ্ছা, এই যা যা বললাম এনার্জি এবং পাওয়ারের ক্ষেত্রে, জিনিসটা কি ক্লিয়ার হয়েছে আমি কি বলতেছি? স্যার একটু উদাহরণ দিয়ে দেখানো যাবে? একটা উদাহরণ দেখি, যেমন ধরি যে এখানে এটা এক্সাম্পল 2.1.1, এখানে কি বলা আছে, যে ডিটারমাইন দ্য পাওয়ার এন্ড এনার্জি অফ দ্য ইউনিট স্টেপ সিকোয়েন্স। ইউনিট স্টেপ মানে কি? ইউনিট স্টেপ কোনটা? ইউটি স্যার, মানে এক UN n এর ভ্যালু ইউএন, এখানে আমরা 0 ডিসক্রিট থেকে নিয়ে কাজ করতেছি, মানে তোমার এই যে দেখতে ওই যে দেখতে 0 ওই যে তো, জিরোর পর ভ্যালু আছে। হ্যাঁ ঠিক আছে, যে 1 কন্টিনিউ করতেছে ধরো আপ টু ইনফিনিটি। এখন বলা হচ্ছে যে এটার পাওয়ার এবং এনার্জিটা বের করো। আচ্ছা, ডিটারমিন দ্য পাওয়ার এন্ড এনার্জি সিগন্যাল, ইউনিট স্টেপ কি হ্যাঁ, এনার্জি নাকি পাওয়ার সিগন্যাল? determine the power and energy of the unit step sequence, the average for the unit step sequence। আচ্ছা, প্রথমত বলো এটা এনার্জি কি হবে? স্যার এটা এনার্জি সিগন্যাল, পাওয়ার যদি 0। পাওয়ার সিগন্যাল হয় তাহলে এনার্জি 0 না হবে। না, আমি বলতেছি ইউনিট স্টেপ ইনফাইনাইট। ইনফিনিট হচ্ছে না, কারণ এটা কি আপ টু জি ইনফিনিটি স্যার, এটা কন্টিনিউ করতেছে, তো এটা জিরো যোগ থেকে করি, ইনফাইনাইট। জি স্যার। তাই না? তো এটা হচ্ছে জি, স্যার। এনার্জি হচ্ছে সিগন্যাল না, এনার্জি মানে ইনফিনিটি। বেসিক্যালি ইনফিনিটিতে ই করতেছে। এখন দেখতে হবে যে এটা কি পাওয়ার সিগন্যাল কিনা, না আমার কি পাওয়ারের মানটা কি ফাইনাইট হচ্ছে কিনা, এটা আমাকে বের করতে হবে। তো পাওয়ারের ফর্মুলা কি? ওই যে 1/2n+1 +1 1/2n+1, আর এখানে হচ্ছে কি লিমিট n টেন্ডস টু মাইনাস n ইনফিনিটি। টু n x অফ n ধরো হোল স্কয়ার, তাই ছিল না? জি স্যার। আচ্ছা, এবং জি, স্যার। যেখানে লিমিট হচ্ছে কি তোমার n টেন্স ইনফিনিটি, এটা আমার কি পাওয়ারের ফর্মুলা। আচ্ছা, তো এখন এখানে কি করা হচ্ছে, যে ওটাই লেখা হয়েছে যে লিমিট n টেন্স ইনফিনিটি 1/2n+1 সামেশন। আচ্ছা, এখানে 0 থেকে কেন ধরছে? জিরোর আগে সব ভ্যালু জিরো, জিরোর হ্যাঁ, পরেই ভ্যালু এখানে আমার আছে। মাইনাস n ধরার দরকার নেই, আর আমি x অফ n মডুলাস স্কয়ার, তো বেসিক্যালি un কে স্কয়ার করতেছি, ঠিক জি আছে না? স্যার। আচ্ছা আচ্ছা, un স্কয়ার মানে কি আসলে? ইউএন স্কয়ার মানে হচ্ছে 1 স্যার। ইউএন এর মানে কি ভ্যালু 1 স্কয়ার যোগ 1 করতেছি না, 1 জি স্যার। স্কয়ার 1 স্কয়ার। ইনফিনিটি পরিমাণ যোগ করতেছি। আচ্ছা, এখন আমি 0 থেকে n পর্যন্ত নিচ্ছি, এটা মানে কি বুঝাচ্ছে, কয়টা 1 হবে এখানে?
ইনফিনিটি পরিমাণ। আরে না, না স্যার, এই N রেঞ্জের মধ্যে সংখ্যক। 0 থেকে n পর্যন্ত মানে কয়টা ওয়ান হবে? n পর্যন্ত এন সংখ্যক স্যার। n সংখ্যক স্যার। না, n সংখ্যক না, এটা হচ্ছে n+1 সংখ্যক। কেন? 1 জিরো আছে একটা স্যার, জি স্যার। একটা উদাহরণ যদি দেখি, 0 আছে জি স্যার। 0 থেকে 2 এখানে কয়টা আছে? 3টে আছে স্যার। 0 আছে, 1 আছে, 2 আছে, আছে, 2 আছে। মানে কি 2 2 + 1, তাই না? জি স্যার। এই কারণে আমার জি স্যার। un স্কয়ার কে আমি সামেশন করতেছি n = 0 থেকে n, তাহলে এটা এই যে এই জিনিসটা কি দাঁড়ালো হচ্ছে কি n+1 সংখ্যক আমি 1 পাচ্ছি, তাই না? জি স্যার। তো 1 মানে কি, মানে 1 দিয়ে গুণ দিলে এটাই থাকতেছে। এই কারণে আমি নিচে দেখো কি লিখছি, n+1। n+1। এখন এটাকে আমি লিমিট বসাবো, তাহলে আমি যদি এভাবে বসাই দিই তাহলে তো আনডিফাইন্ড হচ্ছে। এখানে আমি জি উপর স্যার। নিচে n দিয়ে ভাগ দিচ্ছি, এটা কি দাঁড়ায় যে 1 + 1/n, আর এখানে হচ্ছে কি 2 2 + 1/n। 1/n। এখন এখানে যদি লিমিট বসাও, এটা 0 হয়ে যাবে এবং এটাও 0 এটাও হয়ে 0 যাবে, হয়ে যাচ্ছে, কি হাফ হয়ে দাঁড়াচ্ছে যাচ্ছে হাফ। স্যার। তো এটা কি হচ্ছে, থাকে হাফ ফাইনাইট পাওয়ার আসতেছে। এনার্জি ইনফিনিট কিন্তু Power এর পাওয়ারটা value। হচ্ছে ফাইনাইট, এই কারণে এটা কি পাওয়ার সিগন্যাল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। স্যার হ্যাঁ বলো। ফার্স্টে যে এনার্জি ইনফাইনাইটটা স্যার আইডেন্টিফাই করলেন স্যার, এটা কিভাবে? কারণ এনার্জি হচ্ছে কি, এনার্জি ফর্মুলা কি ছিল? -ইনফিনিটি টু ইনফিনিটি x(n) হোল স্কয়ার, তাই না? জি স্যার। আচ্ছা, তো এখানে x(n) বলতে কি un স্কয়ার না? জি স্যার। তো আমি কি করতেছি, আমি ইনফাইনাইট নাম্বার অফ এক যোগ করতেছি না? জি স্যার। তাহলে এটার অ্যান্সার কি হবে? ইনফিনিটি হবে। ইনফিনিট না? তাহলে কি দাঁড়াচ্ছে, এনার্জি ইনফিনিট না? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তোমার কথা অনেক আস্তে আসতেছে, মাইক্রোফোন কাছে নেই অথবা একটু জোরে বলো। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, না বাকিদের কথা পরিষ্কার, মানে তোমারটা একটু খুব আস্তে আসতেছে, এখন একটু ঠিক করে নিই পরে। আচ্ছা, তো এটাগুলো আমার পাওয়ার এবং এনার্জি সিগন্যালের সাথে একটা এক্সাম্পল। একটু নেক্সট পার্ট যদি যাই, ধর হচ্ছে আমার এটা দাঁড়াও, এটা হচ্ছে ধর পিরিয়ডিক সিগন্যাল, ঠিক আছে? আচ্ছা, পিরিয়ডিক এবং অ্যাপিরিয়ডিক এটা তো আগেই আমরা পড়ছিলাম। পিরিয়ডিক মানে কি, যে আমার x(n) পিরিয়ডিক হবে যদি x(n) প্লাস ক্যাপিটাল N করলে আমি x(n) ই পাচ্ছি। তাহলে এখানে ক্যাপিটাল N টা কি আমার? স্যার টাইম পিরিয়ড। ক্যাপিটাল N কি আমার পিরিয়ড না? জি স্যার। জি স্যার। বড় হাতে টি পড়ছিলাম স্যার অ্যানালগে। হ্যাঁ না, আমরা গত চ্যাপ্টার 1 আমরা ক্যাপিটাল N পড়ছি না, জি স্যার। জি স্যার। ডিসক্রিটের জন্য। টি হচ্ছে জি কার স্যার। জন্য? কন্টিনিউয়াস টাইমের জন্য, কন্টিনিউয়াস। ঠিক আছে? আচ্ছা, এবং আমরা কি দেখেছিলাম যে আমার যদি f, এই ছোট হাতের f, এটা যদি রেশনাল হয় সেক্ষেত্রে কি পিরিয়ড হবে, মানে জি, পিরিয়ডিক স্যার। হবে বেসিক্যালি। তো এই ছোট হাতের f = k/n, যেখানে n হচ্ছে এটা যখন হবে তোমার কি বলে, যখন সিম্পলেস্ট ফর্ম থাকবে তখন হচ্ছে কি n0, আর এটা হচ্ছে কি f0। n0 f0 দিয়ে কি বোঝায়? অ্যানালগ সিগন্যাল। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, Fundamental ফান্ডামেন্টাল signal, ফ্রিকোয়েন্সি আর fundamental ফান্ডামেন্টাল frequency। পিরিয়ড। আর কে হচ্ছে আমরা কি এনভেলপ, কয়টা এনভেলপ হচ্ছে, জি ঠিক আছে স্যার। না? আচ্ছা, তো এটা জাস্ট এখানে দেখানো হচ্ছে যে আমরা পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে তোমার এই যে x(n) প্লাস ক্যাপিটাল N করলে x(n) পাচ্ছি, যেখানে আমার f হচ্ছে রেশনাল নাম্বার। যদি রেশনাল না হয় কি হবে, অ্যাপিরিয়ডিক সিগন্যাল অথবা নন পিরিয়ডিক, একই জিনিস। এবং আচ্ছা, এনার্জি অফ এ পিরিয়ডিক সিগন্যাল ওভার সিঙ্গেল পিরিয়ড, যেখানে আমরা পিরিয়ডটা ধরে নিচ্ছি ধর 0 থেকে n-1, হচ্ছে কি ফাইনাইট হবে। কেন ফাইনাইট হবে? কারণ কি পিরিয়ড, একটা পিরিয়ডের মধ্যে কি ফাইনাইট নাম্বার ভ্যালুস থাকবে, তাই না? জি জি স্যার। এটা তো ক্লিয়ার। আচ্ছা, কিন্তু আমার যদি ওভার দ্য ফুল রেঞ্জ, মানে -ইনফিনিটি একটা পিরিয়ডিক সিগন্যালকে যোগ করি, কি হবে বলো তো? ইনফিনিট হয়ে যাচ্ছে না? ইনফাইনাইট আসবে। যেমন তোমাদের এখানে Infinite দেখাইছিলাম হয়ে যে তোমার এই যে নন এনার্জি সিগন্যাল মানে কি, যেখানে আমার এনার্জি ইনফাইনাইট, সেটার এক্সাম্পল কি ছিল? সাইনোসয়েড মানে কি একটা পিরিয়ডিক সিগন্যাল, ঠিক আছে? মানে একটা পিরিয়ডিক সিগন্যালের ওর নিজের পিরিয়ডের মধ্যে ওর এনার্জি ফাইনাইট থাকতেছে, কিন্তু পুরা -ইনফিনিটি যদি পুরা যদি যোগ করতে থাকে অবভিয়াসলি কি ইনফিনিট হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এনার্জি ইনফাইনাইট,
তাহলে এটা কি পাওয়ার সিগন্যাল হচ্ছে? স্যার এনার্জি ইনফাইনাইট হলে পাওয়ার সিগন্যাল হয়। তো না না, সব ক্ষেত্রে হবে না, কিন্তু এই ক্ষেত্রে হইতেছে কারণ আমি ওই কোন একটা পিরিয়ডের মধ্যে আমি যদি অ্যাভারেজ এনার্জি বের করি, ওই এনার্জিটা কি ফাইনাইট দাঁড়াচ্ছে, ঠিক আছে না? জি স্যার। যেমন ধরো আমার, আচ্ছা আমার নর্মাল একটা জেনারেল সিগন্যালের জন্য আমার পাওয়ারের ফর্মুলা কি ছিল একটু বলো তো? একটু আগে দেখছিল 1/2n + 1 প্লাস 1 সামেশন প্লাস 1, এরপরে summation of -n to n n minus xn স্কয়ার। মডুলাস স্কয়ার। মডুলাস স্কয়ার। আচ্ছা, এখন আমি পিরিয়ডিক সিগন্যাল তো ধরতেছি, তো এটা আমি পিরিয়ড ধরতেছি কি যে এটা তো 0 থেকে n-1 নরমালি এভাবে ধরা হয় না পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে? জি স্যার। এবং এটা পিরিয়ড কি আমার পিরিয়ডটা কত n না? এন। এখানে আমি কি দিচ্ছি 1/n দিয়ে গুণ ভাগ দিচ্ছি এবং আমার রেঞ্জটা হচ্ছে 0 থেকে n-1, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে আমার একটা পিরিয়ডিক সিগন্যালের জন্য আমার পাওয়ার, ঠিক আছে? পি হচ্ছে কি 1/n সামেশন n ইকুয়ালস টু 0 থেকে n-1 ক্যাপিটাল n-1, যেখানে এবং হচ্ছে ওই x অফ n মডুলাস স্কয়ার। তো কি দাঁড়াচ্ছে যে আমার আমার এই যে পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে পাওয়ার সিগন্যাল সবসময়, ক্লিয়ার? স্যার স্যার সিগন্যালে পড়েছিলাম যে কোন একটা সিগন্যাল হয় পাওয়ার সিগন্যাল, না হয় এনার্জি সিগন্যাল। যদি ইনফাইনাইট এনার্জি হয় তাহলে সেটা পাওয়ার সিগন্যাল, আর যদি ইনফাইনাইট পাওয়ার হয় তাহলে সেটা এনার্জি সিগন্যাল। সরি, ইনফাইনাইট পাওয়ার হলে সেটা এনার্জি সিগন্যাল। তো না, না, এটাই না। স্যার আমি জানতাম। ইনফিনিট এনার্জি হলে Power signal. সরি ফাইনাইট এনার্জি হলে ওটা তো আমরা এনার্জি সিগন্যাল, এন্ড এনার্জি হচ্ছে ইনফাইনাইট। আর পাওয়ারটা যদি ফাইনাইট হয় সেই ক্ষেত্রে ওটা হচ্ছে পাওয়ার সিগন্যাল। দুইটা যদি ইনফাইনাইট হয় তাহলে এটা কিছুই স্যার পড়তেছে দুইটা না। কি ইনফাইনাইট হইতে পারে স্যার? একটু আগে একটা দেখালাম না সিগন্যালের তোমার, পাওয়ার মানে তোমার যদি যে অ্যাভারেজ যে পাওয়ার ভেক্টর সেটা হচ্ছে 2n+1 থেকে বেশি বেশি তাড়াতাড়ি বাড়তেছে, সেক্ষেত্রে এটা কি সামেশন ইনফাইনাইট হয়ে যাচ্ছে না? মানে ধরো এই যে আমি এই যে এই সামেশন যেটা বের করতেছি, হ্যাঁ এটার মান এই n থেকেও যদি বড় হয় তাহলে দুইটাকে গুণ করলে কি দাঁড়াচ্ছে? অ্যানসারটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে না? বুঝতে পারছো? একটু আগে তোমাদের দেখালাম যে 2n + 1 এর থেকে ফাস্টার হলে স্যার ওটা। হ্যাঁ 2n+1 থেকে যদি ফাস্টার হয় সেই ক্ষেত্রে তোমার পাওয়ারটাও ইনফাইনাইট, এনার্জি তো ইনফাইনাইট ছিলই কিন্তু পাওয়ারটা ইনফাইনাইট হয়েছে, সেক্ষেত্রে এটা পাওয়ারও না এনার্জিও না, এটা হচ্ছে এই ক্লাসিফিকেশনের মধ্যে পড়তেছে না। পাওয়ার সিগন্যাল কাকে বলে? যেখানে পাওয়ারটা ফাইনাইট এবং এনার্জিটা ইনফাইনাইট, ক্লিয়ার? স্যার। আচ্ছা, তো এটা ছিল আমার কি পিরিয়ডিক এবং অ্যাপিরিয়ডিক সিগন্যাল, যেটা তোমরা আগে হয়তো পড়ছো। আচ্ছা, এখন হচ্ছে কি সিমেট্রিক অথবা ইভেন সিগন্যাল, আর একটা হচ্ছে অ্যান্টি সিমেট্রিক অথবা অড সিগন্যাল। এটা তো তোমরা দেখছো। তো আচ্ছা, কস কি সিমেট্রিক না অ্যান্টি সিমেট্রিক? ইভেন সিগন্যাল। ইভেন সিগন্যাল। ইভেন সিগন্যাল, তাই না? সিমেট্রিক। সিমেট্রিক অথবা ইভেন সিগন্যাল। তাহলে সিমেট্রিক অথবা ইভেন সিগন্যালের কন্ডিশন কি? যে x অফ n ইজ ইকুয়াল টু x অফ মাইনাস n। দেন তোমার cos এর ক্ষেত্রে দেখছো যে cos থিটা ইকুয়াল টু cos অফ মাইনাস থিটা, ঠিক আছে না? এটা দেখছো না? এই যে ধরো এটা হচ্ছে সিমেট্রিক সিগন্যাল, যে আমার x অফ n যেটা হয় x অফ মাইনাস n ও আমার সেম ভ্যালুই পাচ্ছি, জি স্যার। ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল আমার ইভেন সিগন্যালের জন্য ইকুয়েশন। আর অ্যান্টি সিমেট্রিক মানে অড, সেটার ক্ষেত্রে কি হচ্ছে? x অফ মাইনাস n ইজ ইকুয়াল টু মাইনাস xn। মানে ধরো এই যে আমি এটা যদি x অফ n হয়, হ্যাঁ x অফ মাইনাস n তো এটা, তো এই x অফ n কে যদি মাইনাস করি তাহলে তো এটা সমান হচ্ছে, ঠিক আছে না? জি স্যার। এটা তোমরা তো আগে পড়ছো, এটা পারা উচিত। আচ্ছা, একটা জিনিস জাস্ট জেনে রাখো যে x অফ 0 ইজ ইকুয়াল টু 0 তখনই সম্ভব যদি x অফ n অড হয়, আর অন্য ক্ষেত্রে এটা সম্ভব না। এই জিনিসটা কি ক্লিয়ার? এটা কেন হইতেছে? এটা কি বলতে পারো কেন হচ্ছে এটা? না স্যার। এটা কারণ হচ্ছে যে তোমার স্যার n এর ভ্যালু যখন 0 তখন ফাংশনটা 0 এটা তোমার ইভেনের জন্য কি হচ্ছে? ইভেন হলে কি হইতেছে যে x ধর x অফ 0 একটা ধর পজিটিভ একটা মান আছে, ঠিক আছে? যদি পজিটিভ মান হয় তাহলে কি দাঁড়াচ্ছে যে তোমার
ইভেন আচ্ছা আচ্ছা, সিগন্যাল অর্ডার ক্ষেত্রে বেসিক্যালি অর্ডারের ক্ষেত্রে এটা সম্ভব না, কারণ হচ্ছে যদি একটা উদাহরণ দিয়ে যদি দেখাই, ধরো এক্স অফ জিরো একটা ধরো ধরে নিয়েছে একটা পজিটিভ মান, ধরো পজিটিভ ধরো 2, কি হলো? ধরে নিচ্ছি এটা হচ্ছে 2, এটা কাজ করছে, কি স্যার এগুলা? দাঁড়াও, এক্স ধরে নিচ্ছি আমার মান হচ্ছে পজিটিভ 2, ঠিক আছে? তাহলে আমার অর্ডের জন্য কি দাঁড়াচ্ছে এটা না? জি স্যার। এটা এটা মানে কি যে তাহলে কি দাঁড়াচ্ছে এক্স অফ আমরা কি জানি এটা না, এক্স অফ জিরো এক্স মাইনাস জিরো তো সেম জিনিস না? জি স্যার। জি কিন্তু স্যার। এটা যদি হয় তাহলে কি 2 ইকুয়ালস টু মাইনাস 2 হয়ে যাবে আসলে, তাই না? জি স্যার। তো এটা তো কখনো পসিবল নয়। এই ক্ষেত্রে আমার যদি 2 এক্স অফ ইকুয়াল এন টু যদি মাইনাস 2 বলতে স্যার মানে এটা তো এক্স অফ মাইনাস n, তো মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 2 আসতেছে স্যার, মানে এক্স অফ মাইনাস 2 সমান সমান হচ্ছে মাইনাস 2 আসতেছে, মানে যদি আমরা ওইভাবে চিন্তা করি। না, এক্স অফ মাইনাস 2 না, এক্স অফ জিরোর কথা চিন্তা করতেছি, ঠিক আছে? এক্স অফ জিরোর মান হচ্ছে মানে তোমার অ্যামপ্লিটিউড বলতেছি, ও স্যার বুঝতে পেরেছি। বুঝতে পারছো? তো অ্যামপ্লিটিউডটা যদি 2 হয়, এখন এক্স অফ জিরো ইকুয়ালস টু এক্স অফ মাইনাস জিরো, এটা তো জানি। এন্ড যদি আমার এক্স অফ জিরো যদি কোনো পজিটিভ ভ্যালু থাকে, তাহলে আমার এই কন্ডিশন যদি ফুলফিল করতে যায় তাহলে কি হয়ে যাচ্ছে, আমার 2 ইকুয়ালস টু মাইনাস 2 হয়ে যাবে। জি এটা তো স্যার। সম্ভব নয়। এই ক্ষেত্রে অডের জন্য এক্স জিরো সবসময় জিরোই থাকতে হবে। এখানে তোমাদের সাইনের ক্ষেত্রে এক্স জিরো কি জিরো না? জি স্যার, এক্স অফ 0 সমান সমান 0। এক্স অফ ঠিক জিরো আছে, জিরো। এটা জাস্ট এটা তোমরা জানতাই যে সেটা জাস্ট রিপ্রেজেন্ট করা হচ্ছে এইভাবে। আচ্ছা, তো এটা গেলো তোমাদের সিমেট্রিক এবং অ্যান্টিসিমেট্রিকের মেইন যে কন্ডিশন, যে তোমার ইভেন সিগন্যাল আর নট সিমেট্রিকের ক্ষেত্রে সিগন্যালের ব্যাপারটা। আমি ইভেন্ট সিগন্যাল পাচ্ছি, যেখানে কি এক্স অফ এন হচ্ছে এক্স অফ মাইনাস এন, আর অর্ডার ক্ষেত্রে অথবা অ্যান্টিসিমেট্রিকের ক্ষেত্রে হচ্ছে তোমার এক্স অফ মাইনাস এন ইকুয়ালস টু মাইনাস এক্স এন। আচ্ছা, এটাকে আর একটু লেখা যায়, যে এখানে উদাহরণ দেওয়া আছে যে আমি কোনো আরবিট্রারি সিগন্যালকে সাম অফ টু সিগন্যাল রিপ্রেজেন্ট করতে পারি। এখন একটা ইভেন হবে আর একটা অড হবে, মানে ধরো কোন সিগন্যালের যদি ইভেন পার্ট বের করতে চাই কি করবা, ইভেন এক্স অফ এন এর ইভেন পার্ট মানে এক্স ই এন এক্স হাফ অফ এক্স অফ এন প্লাস এক্স অফ মাইনাস এন, মানে আমি এক্স অফ এন যদি নেই, এক্স অফ মাইনাস এন যদি নেই, এটাকে যদি যোগ করে হাফ করি, আমি ইভেন পার্টটা পেয়ে যাব। আর যদি আমি কোনো সিগন্যালের অড পার্টটা বের করতে চাই কি করবা, এক্স অফ এন নিবা, ওটার থেকে এক্স অফ মাইনাস এন বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবা, সেক্ষেত্রে এক্স অড পার্ট পেয়ে যাচ্ছি। আর এক্স অফ এন সমান কি ইভেন পার্ট প্লাস অড পার্ট, ঠিক আছে? মানে কোনো এটা বোঝানো হচ্ছে যে কোনো সিগন্যালকে তুমি ওটার ইভেন এবং অড পার্টে ভেঙে লিখতে পারবা। এবং ইভেন পার্টটা কেমনে পাবা, তুমি এক্স অফ এন নেবা এবং এক্স অফ মাইনাস এন কে যোগ করে 2 দিয়ে ভাগ করবা, এবং অডের জন্য এক্স অফ এন কে বিয়োগ করবা হচ্ছে মানে এক্স অফ এন মাইনাস এক্স অফ মাইনাস এন বিয়োগ করে তুমি এটাকে 2 দিয়ে ভাগ করলে অড পার্টটা পেয়ে যাবে। মানে এটা যদি একটা উদাহরণ দেখতে চাই, যেমন ধরো এই যেটা তো ইভেন্ট সিগন্যাল, তাই না? এটা ইভেন্ট সিগন্যাল না? জি স্যার। আচ্ছা, তো ইভেন্ট সিগন্যালে আমি যদি অড বের করি, এটা কোনো অড পার্ট না পাবা? স্যার, জিরো। জিরো পাবে, তাই না? তাহলে যদি এখানে দেখো অড মানে কি এক্স অফ এন মাইনাস এক্স অফ মাইনাস এন, তো এটা যদি এক্স অফ এন হয়, এক্স অফ মাইনাস এন কি আসলে স্যার সেমই তো। সেমই তো। তো ওটা থেকে ওকে যদি বাদ দাও কি দাঁড়াচ্ছে, জিরো ভাবে যাচ্ছে না? জিরো। ঠিক আছে, একইভাবে আমি যদি নিচে পার্টটা দেখি, নিচের সিগন্যালটা এটা হচ্ছে একটা অড সিগন্যাল, তো অড সিগন্যাল যেটা কোনো ইভেন পার্ট থাকলে জিরো হবে। তো ইভেন কেমনে বের করে, এক্স অফ এন প্লাস এক্স অফ মাইনাস এন, তো এক্স অফ এন যদি এটা হয় এক্স অফ মাইনাস এন কি স্যার উল্টা। তাই উল্টা উল্টাটা, হবে। তো উল্টা যদি পজিটিভ যোগ করো, তো যোগ করলে কি জিরো হয়ে যাচ্ছে না? জি স্যার। একইভাবে এখন আমি যদি এই ইভেনের যদি ইভেন বের করি, ধরো এক্স অফ এন এর সাথে এক্স অফ মাইনাস এন যোগ করো, 2 দিয়ে ভাগ করো, ওই এক্স এনই তো ফেরত পাচ্ছি, ঠিক আছে না? জি স্যার। এই কারণেই জাস্ট বোঝানো হচ্ছে যে আমি যে কোনো সিগন্যালকে আমি চাইলে এটাকে এটা তোমার কি বলবো
যে তোমার একটা ইভেন পার্ট এবং অড পার্ট ভেঙে লিখতে পারি, এবং এটা যদি ফাইনালি যোগ করি অরিজিনাল সিগন্যালটাই পাবা। মানে এটা একটা উদাহরণ আরেকভাবে দেখতে আর পারি, যেমন অর্ডার ধরো, অর্ডার করলে কি হবে? বুঝিনি কি বললাম? অড সিগন্যালের অড বার করলে কি হবে? অড সিগন্যাল যদি অড বের করো ওই সিগন্যালটাই ফেরত পাবা। যেমন ধরো এই যে এটা তো আমার কি অড সিগন্যাল, তাই না? তো অড সিগন্যাল অড মানে কি? এক্স অফ এন মাইনাস এক্স অফ মাইনাস এন। তো এটা তো এক্স অফ এন, এক্স অফ মাইনাস এন কি এটা? তো এক্স অফ মাইনাস এন কে যদি মাইনাস করো কি হবে? প্লাস হয়ে যাচ্ছে। তোমরা এটা পাবা না, যোগ করলে দুইটা ভাগ করলে একই জিনিস ফেরত পাবা। জি স্যার, জি স্যার। ঠিক আছে। আচ্ছা এখন এটা তো একটা এক্সাম্পল আকারে দেখি, স্যার। যেমন ধরো এই যে এটাকে দেখা যাচ্ছে তোমাদের? জি স্যার। জি দেখো স্যার। এখানে এ কি দিছি সাইন এক্স, তাই না? এই যে লাল ওয়েভ ফর্মটা এটা হচ্ছে আমরা সাইন এক্স, আর বি যেটা নীল এটা হচ্ছে সাইন অফ মাইনাস এক্স। তো এখন সাইন কি অড না? জি স্যার। তো অডের জন্য কি ছিল? এই যে হাফ ইন্টু এক্স অফ এন মাইনাস এক্স অফ এক্স মাইনাস অফ এন মাইনাস এক্স অফ মাইনাস মাইনাস এন, এক্স অফ তাই না? মাইনাস আচ্ছা আমি প্লাস টু দিছি যাতে একটু উপরে উঠানো হয় দেখার জন্য। দেখো আমি যদি অডের জন্য এই অপারেশন করি একই জিনিস ফেরত পাচ্ছে না? স্যার এ ফেরত পাচ্ছি, এ তো স্যার এ ফেরত, হ্যাঁ মানে এ ফেরত পাচ্ছি, ঠিক আছে, কিন্তু মানে এক্স অফ এনটা ফেরত পাচ্ছি বেসিক্যালি। কিন্তু আমি যদি এখানে প্লাস দিই, প্লাস দিয়ে কি বের করা হয়? ইভেন পার্টে বের করা হয় না? এটা ইভেন পার্টটা বের করা হ্যাঁ হয়। দেখো আমি কি জিরো Zero। পাচ্ছি, জি স্যার। ঠিক আছে। ওই জাস্ট এখানে তোমার ওই এক্সাম্পল দেখাই দিচ্ছি এখানে। তো এটা ছিল আমাদের কি সিমেট্রিক এবং অ্যান্টি সিমেট্রিক। এবং এবং কিন্তু আরেকটা জিনিস যেটা খেয়াল করে দেখলাম যে আমরা যে কোনো সিগন্যালকে আমরা ইভেন এবং অডে ভেঙে লিখতে পারি, এবং আমি যদি ওই ইভেন এবং অড পার্ট যোগ করি অরিজিনাল সিগন্যালটা ফেরত পাবো। স্যার আচ্ছা এই হ্যাঁ বলো। স্যার অড সিগন্যালের ইভেন্ট পার্টটা যেন কি বললেন? এখন আচ্ছা মানে তুমি কোন একটা অড সিগন্যাল, এটা তো অড সিগন্যাল না? জি স্যার। এটার তো কোন ইভেন পার্ট তো থাকার কথা না। ও আচ্ছা। এখন যদি এটার ইভেন বের করি কি পাবো? জিরো পাবো না? জি স্যার। যেমন ধরে যে এখানে দেখালাম যে ইভেনটা কি এক্স অফ এন প্লাস এক্স অফ মাইনাস এন। তো এক্স অফ এন এটা এক্স অফ মাইনাস এন দুটো যোগ করে কি হবে? জিরো হবে না? জি স্যার। ঠিক আছে, ওইটা জাস্ট এখানে দেখানো হয়েছে। প্লাস আমি তোমাদের ফাইভের পরে যে ডট গুলো আছে এটা দিয়ে মূলত যোগ করাটা বুঝাইছে। বুঝি না কি বললাম। স্যার ওই যে এই চিত্রটায়, স্যার বি নাম্বার চিত্রটায়, স্যার ওই যে ফাইভের পরে যে ডট গুলো আছে স্যার এটা কি স্যার ওই যে ইভেন্ট পার্ট মানে যোগ করছে, যোগ করার পরে জিরো ওই ভ্যালু গুলো না বুঝাইছে? না এটা বোঝাচ্ছে যে এটা হচ্ছে একটা ফাইনাইট সিগন্যাল। ও জি স্যার। ঠিক আছে, এরপরে কোনো ভ্যালু নাই আসলে। আচ্ছা তুমি বলতে পারবা যে এই সিগন্যালের তোমার সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন কিরকম হবে দেখতে? স্যার সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন, হুম স্যার 1 মিনিট সময় দেন। 1 মিনিট সময় দিবা? আচ্ছা অত সময় নেই, এখানে দেখো। এটা হচ্ছে স্যার এই যে জিরোর জায়গায় হচ্ছে একটা ইয়া থাকবে যে উপরের দিকে আপ অ্যারো, তারপর হচ্ছে 1 2 3 আর এদিকে হচ্ছে স্যার এই যে মাইনাস। আচ্ছা এখানে কি থাকবে? এখানে মান কত থাকবে? স্যার মান থাকবে হচ্ছে আচ্ছা মান তো এখানে দেওয়া নেই, যদি তো ধরে নাও এটা মান হচ্ছে দেওয়া নাই আমার, স্যার, এই ডটটা মিন করতেছে স্যার। হ্যাঁ এটা ধরে নাও স্যার 5 ধরি। ধর 5 তাহলে ওটা 5 4 হবে। 3 2 1, হ্যাঁ ঠিক আছে। তো কি দাঁড়াচ্ছে এখানে কি 5 5 কি 4 3 2 1, আর এই পাশে তো আমরা 0, এটা তো আমরা ডট ডট কন্টিনিউ করতেছি, আর এই পাশে আমরা কি যে -4 -3 -2 -1 -1, আর এটা হচ্ছে তোমার ডট 0 ডট। আর ডট 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 এক্সটেন্ড করতেছি, ঠিক আছে না? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এটা গেল আমার 2.1.2। এখন দেখবো হচ্ছে সিম্পল ম্যানিপুলেশন, যেটা তোমরা হয়তো আগেও দেখছো, এটা বেসিক্যালি রিভিউ টাইপের। আচ্ছা তো আমরা কোনো ডিসক্রিট টাইম সিগন্যালকে টাইম ভেরিয়েবল মাধ্যমে কেন ট্রান্সফর্ম করতে পারি? যদি ধরে নিই একটা সিগন্যাল এক্স অফ এন হয়, এটাকে আমি শিফট করতে পারবো টাইমে। কেন শিফট করতে পারি? যে আমি যদি এন কে যদি এন মাইনাস কে দিয়ে যদি রিপ্লেস করি, যেখানে কে হচ্ছে পজিটিভ ইন্টিজার, সেক্ষেত্রে এন মাইনাস কে যদি আর কে যদি পজিটিভ সেক্ষেত্রে কিছু ডিলে হচ্ছে, আর যদি কে নেগেটিভ সেক্ষেত্রে অ্যাডভান্স হচ্ছে।
আচ্ছা, এটা কিন্তু তোমরা আগে দেখছিলা পড়ছো না এটা? না স্যার, ডিসক্রিট টাইমটা না স্যার, পড়ো না? শিফটিং পড়ছো তো মনে হয়। শিফটিং করছে স্যার বলছি। মানে এখানে বলা হচ্ছে যে আমার যদি এরকম হয় যে ধরো এই যে এক্স অফ এন, এন্ড এক্স অফ এন কে আমি রিপ্লেস করতেছি কি দিয়ে, এন মাইনাস। এটা হচ্ছে আমার রাইট শিফট হবে অথবা ডিলে। স্যার ডিলে মানে কি, একটু পরে শুরু হয়। আর যদি পরে শুরু হবে। কে যদি আমার স্যার, নেগেটিভ বুঝতে হয়, পেরেছি। নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে আমার পরে লেফট শুরু হবে, শিফট অথবা অ্যাডভান্স আগে শুরু হবে। আগে শুরু হয়। ঠিক আছে, এটা জাস্ট বুঝে নিচ্ছি যে তোমার এই যে কে হচ্ছে ইন্টিজার মানে এন মাইনাস কে, যেখানে কে যদি আমার পজিটিভ হয় সেক্ষেত্রে কি হচ্ছে ডিলে হইতেছে, মানে একটু পরে শুরু হবে। আর যদি কে যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমার অ্যাডভান্স হচ্ছে। এখন এটা একটা উদাহরণ দিয়ে যদি দেখি, আমার এটা হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তোমাদের এখন এই ট্রান্সফরমেশনের একটা এক্সাম্পল দেখবো, এটা হচ্ছে এক্সাম্পল 2.1.2। এখানে কি বলতেছে বলো তো, প্রশ্নে কি বলছে? প্রশ্ন কি বলতেছে? x of n minus 3 আর x of n এর একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া হচ্ছে, x of n minus 3 এবং x of n plus 2 টা রিপ্রেজেন্ট করতে বলছে। আচ্ছা, তো বলো তো এখানে x of n minus 3 তে আমার k এর মান কত? স্যার 3 3 3 আর এখানে 2 না -2, ঠিক আছে। n আচ্ছা, minus k যেহেতু তাহলে n minus k 3 এর ভ্যালুটা এটা মানে কি তাহলে? এর মানে হচ্ছে তিন টাইম পর শুরু হবে সিগন্যালটা, মানে 3 স্যাম্পল ডিলে হচ্ছে আর এখানে দু 2 স্যাম্পল স্যাম্পল অ্যাডভান্স অ্যাডভান্স হচ্ছে হচ্ছে, আগে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো যে তোমার এটা তো আমরা x of n একটা জাস্ট একটা উদাহরণস্বরূপ দেওয়া আছে। এখন আমি x of n minus 3 করতেছি। আচ্ছা, এটা কি রাইট শিফট হচ্ছে কেন বুঝলাম? -3। এই যেখানে দেখো n minus 3 is এটা বোঝার সাধন যেটা করতে পারো, আমরা ট্র্যাক করব কোন একটা মান। ধরো আমার x of 0 কোথায়, এটা না? জি স্যার। তো এটা মানে কি, এটা হচ্ছে যেটা ভ্যালু 4, প্রথম ভ্যালু 4 যেটা, সেটা কোথায় আছে? এখানে দেখো, এখানে আসছে না? তো এটা আমার কি রাইট শিফট হয়েছে। জি স্যার। এটা বোঝার আরেকটু উপায় হচ্ছে, ধরো এই যে এখানে n এর মান কত দিলে x of 0 হবে? 3 দিলে তাই না? তাহলে এখানে 3 দিতে হবে স্যার। 3, অর্থাৎ আমার x of 0 টা তাহলে কই যাচ্ছে? x of 3 তে চলে যাচ্ছে, মানে মানে n equals 3 তে চলে যাচ্ছে, ঠিক আছে না? জি স্যার। অর্থাৎ এটা কি রাইট শিফট হয়েছে? ক্লিয়ার? তাহলে কি বলা হচ্ছে, এটা রাইট শিফট অথবা ডিলে। একইভাবে এখন আমি যদি পরের পার্টটা যদি দেখি, সেটা হচ্ছে তোমার x of n plus 2। এখানে আমার তো তোমাদের অথবা তোমরা যখন অঙ্ক করবে তুমি জাস্ট প্রথমে খেয়াল করে দেখবা, এটা এমনি হয়তো মাথায় এসে যাবে যে ধরো আমি এখানে কি করতেছি n minus 3, এটা তো আমি দেখে বুঝতে পারতেছি যে এটা কি আমার রাইট শিফট হচ্ছে অথবা ডিলে হচ্ছে। কিন্তু তোমার যদি কনফিউশন লাগে যে আসলে এটা কি হইলো, তখন তুমি জাস্ট কোন একটা মানের জন্য বের করবা। ধরে নাও x of 0 এর জন্য বের করতে যাচ্ছি, তো এখানে আমার x of 0 কার জন্য হচ্ছে? n equals 0 এর জন্য, তাই না? জি স্যার। কিন্তু এখানে আমি যদি x of 0 পেতে চাই, কার জন্য হবে? n equals to 3 এর জন্য। এর জন্য স্যার। -3 কেন? 3 এর জন্য 3 না? 3 শুধু n এর মান যদি 3 বসাই তাহলে কি 0 হবে না? জি স্যার। কি দাঁড়াচ্ছে? n equals 0 টা কই চলে যাচ্ছে? n equals 3 তে চলে যাচ্ছে, অর্থাৎ এটা কি আমার রাইট শিফট হয়েছে। ক্লিয়ার? জি স্যার। অথবা ডিলে হচ্ছে। একইভাবে সেকেন্ড পার্টে কি বলা হচ্ছে যে আমার x of n ছিল, এখন এটাকে আমি কি করতেছি? x of n plus 2। এখন আমি দেখে বলা যাচ্ছে এটা হচ্ছে আমার লেফট শিফট অথবা তোমার অ্যাডভান্স। কিন্তু যদি কনফিউশন লাগে তখন তুমি ওই যে একটার জন্য বের করবা যে আমার x of 0
হচ্ছে n=0 এর জন্য, আর এখানে আমার x(n+2) তে আমি যদি একই 0 পেতে চাই, n এর মান কত দিব? -2। n is equal to -2। minus তাহলে কি 2। যাচ্ছে আমার, এটা কি লেফট শিফট হচ্ছে, তাই না? জি স্যার। ঠিক আছে, জি স্যার। এখানে দেখো এই যে আমার এটা হচ্ছে, সরি এটা তো না, এই যে এটা হচ্ছে আমার কি x এর 0 পজিশনটা, এটা কোথায় আসছে? এই যে এখানে আসছে, ঠিক আছে না? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, তো এইভাবে তোমরা শিফট করবে, শিফট করে বেসিক্যালি তোমাকে ইদার ফাংশনালি সিকোয়েন্স আকারে লিখতে হবে, অথবা তোমাকে একে দেখাইতে হবে। হ্যাঁ, তুমি যদি সিকোয়েন্স আকারে লেখো তাহলে এটা কেমনে করবো? মানে তোমার আঁকতে হলে তো ধরো অনেক সময় লাগতেছে, ধরো তোমার x(n) তুমি এভাবে লিখলা, আচ্ছা এটা যদি আমি সিকোয়েন্স আকারে লিখি দেখতে কিরকম হবে? স্যার ওই যে স্যার ডট ডট -5। একদম লেফট থেকে শুরু করি, যদি লেফটে কি আছে আমার minus -5, স্যার ডট ডট সরি Minus এখানে তো ভ্যালু তো 4, দেওয়া নেই, সরি এটা হচ্ছে, 5, এটা তো 4, এটা ধরে নিলাম 3 2, 1, 1 0 এটা হচ্ছে ঠিক আছে -1। আচ্ছা তাহলে এটা -1। -1 স্যার। তাহলে হচ্ছে আমার প্রথম ভ্যালু একদম লেফট মোস্ট ভ্যালু যেটা, সেটা হচ্ছে কি -1, এরপর হচ্ছে আমার কি 0, ওকে 1 0, 2 3 1, 2, 4, 3, 4, 4 কয়টা আছে? 1 2 3 1, 4 5, তাই না? 1 2 3 4 5, এরপর তো 0, তাই না? এরপর ডট ডট হয়ে গেছে। যেখানে আমার অ্যারোটা কই থাকবে? স্যার 4 এর নিচে 4 এর নিচে স্যার, স্যার, প্রথম 4 এর নিচে। প্রথম 4 এর নিচে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার x(n). এখন আমি যদি x(n) এটা কি -3 যদি করি, সেই ক্ষেত্রে কি হবে বলতো? কথা কি আপনি বলো? সেই ক্ষেত্রে আমার অ্যারোটা কই যাবে? ওটা 3 ঘর পিছে চলে যাবে স্যার। আমার অ্যারোর সাপেক্ষে আমার সিকোয়েন্সটা কি রাইট শিফট করতেছে, কিন্তু সিকোয়েন্সের সাপেক্ষে অ্যারোটা কি লেফটে শিফট করবে না? জি স্যার, তাহলে আমার কি হচ্ছে, অ্যারোটা আমার 1 এ যাবে। 1 2 3 এই যে এখানে আসতেছে, তাই না? ক্লিয়ার? জি স্যার। সরি, হ্যাঁ ঠিকই তো, 1 2 3 মানে মানেই তো স্যার 1 এর নিচে থাকে। মনেই আছে, একই কথা, বাড়ি থাকলেও যা, মামা বাড়ি থাকলেও তা। বুঝতে পারছো? এখন তাহলে কি দাঁড়াচ্ছে যে আমি যদি শিফটিং করতে চাই, আমি তো বেকার মানুষ, যেখানেই থাকা, খাওয়া দাওয়া ঘুম, আর কোনো কাজ আছে নাকি? তুমি কার সাথে কথা বলতেছো? 74। আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে যে আমার যদি শিফটিং করি, তাহলে শিফটিং তুমি তাহলে দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে আমি তোমার অ্যাক্সিসের সাপেক্ষে আমি কি সিকোয়েন্স পুরোটাকে শিফট করতেছি, অথবা আমি সিকোয়েন্সের সাপেক্ষে ওই 0 পজিশনটাকে শিফট করে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। মানে এখানে অ্যারোটা, এখানে আমার এটা পজিশন 0, তো এখন আমি চাইলে এটা অ্যারো সেম জায়গায় রেখে আমি সিকোয়েন্সটাকে এক পাশে শিফট করলাম, অথবা আমি সিকোয়েন্সটা সেম রেখে আমি জাস্ট অ্যারোটাকে উল্টা দিকে শিফট করে দিলাম। এটা তো রিলেটিভ শিফট। গ্রাফিক্যাল, হ্যাঁ, গ্রাফিক্যাল কি স্যার এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে স্যার এই যে 0 এর এখানে অ্যারোটা আসছে না, মানে এটা হ্যাঁ, কি ওরা এখানে কোনো রকম ভুল এই যে করবে? এটা না 0 পজিশন আমার জি এটা স্যার। ভ্যালু কত? 1 না? এটা 1 2 3 4 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি মানে স্যার, কথা বুঝতে বলছি, পারছি। এখানে এই যে 1 আসতেছে। ক্লিয়ার? আর এটা +3 হলে কি হতো স্যার? সামনে যেত। +3 হলে মানে কি, যে আমার মানে +3 বলতে কি এর বোঝাচ্ছ যে n+3? জি স্যার। স্যার জি স্যার। অ্যাডভান্স। আচ্ছা তাহলে কি অ্যাডভান্স হবে, মানে কি লেফট শিফট? জি স্যার, লেফট শিফট হবে 3 বার। মানে মানে 3 ঘর সামনে যাব না স্যার? মানে অ্যারোর সাপেক্ষে সিকোয়েন্সটা লেফটে যাবে, অথবা সিকোয়েন্সের সাপেক্ষে অ্যারোটা তোমার কি 1 2 3 এখানে আসতো, ঠিক আছে না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, মানে একটা সাপেক্ষে আরেকটা কোন দিকে যাচ্ছে, যে উল্টা দিকে। যদি আমার অ্যারো ফিক্স থাকে তাহলে আমার কি সিকোয়েন্সটা রাইট শিফট হবে, যদি আমি ডিলে চিন্তা করি, মানে ওই যে n-k হিসেবে। কিন্তু যদি আমি সিকোয়েন্সটা ফিক্সড রাখি তাহলে কি অ্যারোটা উল্টা দিকে শিফট হবে, একই জিনিস না? জি স্যার। আচ্ছা, জি। তো এটা হচ্ছে আমার এক্সাম্পল, এটা তোমার একটু বাসায় একটু প্র্যাকটিস করো, তাহলে ভালো বুঝতে পারবা। তো এটা হচ্ছে আমার এক্সাম্পল 2.1.2।
দাঁড়াও পরে তো এখানে আমরা কি দেখলাম যে আমরা এক্সএফএন কে আমি ইদার ডিলে করছি অথবা অ্যাডভান্স করছি। আচ্ছা এখন এরকমই আরেকটা যদি এক্সাম্পল দেখি, আচ্ছা তোমাদের ক্লাস জানি কয়টা শেষ? 11টা না? জি স্যার। আচ্ছা 11টায় স্যার ক্লাস আছে আবার 11টা থেকে স্যার। আমরা আপাতত এখানেই রাখি তোমাদের এক্সাম্পল 2.1.2, ঠিক আছে? তো তোমরা কি বাসায় গিয়ে করতে পারবো না এগুলো? দেখো আচ্ছা তোমাদের আমি চ্যাপ্টার 1 একটা পরীক্ষা নিব। চ্যাপ্টার 1 এর পরীক্ষা তোমাদের আচ্ছা আমি এই কামিং যে ক্লাস মানে আগামীকাল তোমাদের দেখাবো যে পরীক্ষা কেমনে দিতে পারবা সক্রেটিভে, সেটা তোমাদের একটু দেখাই দেবো কেমনে করতে হয়। তারপর আমি ওটার উপরে আমি একটা পরীক্ষা নিব তোমাদের, দেখি কালকে ডিসকাস করা যাবে তোমরা কখন দিতে পারবা। আর x অফ মাইনাস n থাকলে সেটা তুমি একটু দেখাই দিলে ভালো। এক্সেপ্ট কি? মাইনাস n ও এটা পরের এক্সাম্পলটা, এই যে ওইটাই একটু স্যার। এটা কালকে দেখাবো, ঠিক আছে? কারণ তোমাদের সময় তো নেই আসলে, আছে? না স্যার ক্লাস আছে স্যার। আচ্ছা তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্স তো যে অটোমেটিক পেয়ে যাব। আর তোমরা আচ্ছা এখানে রেকর্ডিংটা বন্ধ করি। হ্যাঁ তো তোমরা বাসায় গিয়ে এইসব গুলো দেখবা। কিন্তু আজকে কি কি পড়লাম, কি কি দেখলাম আজকে চ্যাপ্টারে? প্রথমত প্রথমত দেখলাম তো যে যে বিভিন্ন কিছু ধরনের রিপ্রেজেন্টেশন, ওই যে ফাংশনাল টেবুলার সিকোয়েন্স আকারে। তারপর আমরা হচ্ছে কিছু এলিমেন্টারি সিগন্যাল দেখলাম, যেমন ধরো স্যাম্পল সিকোয়েন্স, স্টেপ, র্যাম্প, এক্সপোনেনশিয়াল। ইউনিট স্টেপ। আর এক্সপোনেনশিয়াল ক্ষেত্রে আমরা এ যখন রিয়েল এবং এ যখন কমপ্লেক্স, দুইটার ক্ষেত্রে কিরকম রিপ্রেজেন্টেশন হচ্ছে। তো আমরা কিছু ক্লাসিফিকেশন দেখলাম, যেমন ধরো এনার্জি পাওয়ার সিগন্যাল, তারপর হচ্ছে তোমাদের হচ্ছে পিরিয়ডিক অ্যাপিরিয়ডিক সিগন্যাল, এরপর হচ্ছে ওই যে সিমেট্রিক অ্যান্টিসিমেট্রিক অথবা ইভেন অড, এবং এটা কেমনে একটা সিগন্যালকে কেমনে ইভেন অডে ভেঙে লেখা যায়। তারপর হচ্ছে আমরা ম্যানিপুলেশন শুরু করলাম। প্রথম হচ্ছে ট্রান্সফরমেশন, যেখানে আমরা কি শিফট করতেছি। তো শিফট ইদার তুমি ডিলে করতে পারো অথবা অ্যাডভান্স করতে পারো। এখন যদি এক্স-কে যদি n - কে যদি রিপ্লেস করি, সেখানে কে যদি পজিটিভ হয় সেক্ষেত্রে কি হবে, মানে n - কে ক্ষেত্রে কে পজিটিভ হলে কি হবে এটা? স্যার তো লেফট শিফট হবে আর হলো নেগেটিভ। না না, n - কে ক্ষেত্রে কে পজিটিভ হলে রাইট শিফট হচ্ছে না? জি স্যার রাইট শিফট হচ্ছে, আর কে নেগেটিভ রাইট হলে হচ্ছে যেটা আর কে নেগেটিভ হলে আমার এটা হচ্ছে লেফট শিফট অথবা অ্যাডভান্স হচ্ছে। তো তোমাদের পরীক্ষায় এভাবে লেখা যাবে, ইদার তোমার ওই কে দে অথবা ওই কথা বলে যে ডিলে হচ্ছে অথবা অ্যাডভান্স হচ্ছে অথবা রাইট শিফট হচ্ছে লেফট শিফট হচ্ছে, এভাবে তোমাকে বুঝতে হবে যে কি জিনিস, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করো, তোমরা বাসায় গিয়ে এক্সাম্পল গুলো প্র্যাকটিস করো, এবং কালকে তো বাকিটা দেখবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা প্লাস তোমাদের চ্যাপ্টার 1 উপর একটা পরীক্ষা নিব, আর পরীক্ষাটা কেমনে দিবা এরকম কালকে একটু দেখা যাবে, আমাকে একটু মনে করে দিও, ঠিক আছে? জি স্যার। আচ্ছা জি স্যার। তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি, ইনশাআল্লাহ কালকে দেখা হবে।